الله حمدا طيبا كثيرا مباركا فيه والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من الحسين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ভাই ভলিউমটা একটু বাড়াই দেন হালকা একটু, কণ্ঠ উঠতেছে না। আনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا حبيبنا محمد जान देकर शाह ने इसे लाम को कायम किया चाहते थे अशकिया उसको मिटाने के लिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना शफीअना मुहम्मद किस्मत खल्क़ खुदा
है करबला की खाक में गंजे रहमत कासुपा है करबला की खाक में अल्लाहुम्मा सल्ले কেউ মুখ বন্ধ রাখবেন না সবাই মোহাব্বতে একসাথে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ সুলতানে করবালা ইয়া हुसैन तुमी बादशारो बादशाह या हुसैन सुल्तान करबला या हुसैन तुमी बादशारो बादशाह या हुसैन तुमी बादशारो बादशाह या हुसैन तुम्हें बादशारो बादशाह या हुसैन तुम्हें बादशारो बादशाह या हुसैन रसूलेर प्यारा तुमी या हुसैन सुल्तान करबला या हुसैन तुमी बादशारो बादशाह या हुसैन जन्नत बनालेन अल्लाह ताला जन्नत बनालेन अल्लाह ताला तारे मालिकाना बैलेन मदीना वाला तारे मालिकाना बैलेन मदीना वाला সেই जन्नत सरदार या हुसैन सुल्तान करबला या हुसैन तुमी बादशारो बादशाह या हुसैन सुल्तान करबला या हुसैन तुमी बादशारो बादशाह 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 या हुसैन रसूलेर प्यारा तुमी या हुसैन सुल्तान करबला या हुसैन तुमी बादशारो बादशाह या हुसैन अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली व नसल्लिम अला रसूलिल करीम व अला आलिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमाइन अम्मा बाद बाखिदमत अल गौस इब्न अल गौस इब्न अल गौस मौला सकलैन हादी रहबर ज़मा सज्जद नशीन हुजूर पाक क़िबला व काबा हज़रत सय्यदना सय्यद शाह यासूब अली अल क़ादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबियना व अलैहि सलातु व सलाम इला यौमिल क़ियामा। আমিনপুর মুন্সিপাড়া জামে মসজিদ
কমিটি অত্র এলাকার আঞ্জুমানি কাদরিয়ার পীর ভাই বোনদের উদ্যোগে আয়োজিত প্রতি বছরের ন্যায় সোহাদায়ে কারবালার স্মরণে ইমাম আলী মাকাম সৈয়দুস সোহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের শাহাদাত পাকের স্মরণে আয়োজিত আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী দাড়িপাকা মুরব্বীগণ, সমবয়সী আমার অত্যন্ত ভালোবাসার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীল মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই পবিত্র মাহে মুহররমের সমবেদনা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি রাগ করে আছেন? আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারিম আমাদেরকে পবিত্র মাহে মুহররম মাস নসিব করেছেন এবং মাহে মুহররম মাসে শাহাদাতে কারবালাকে স্মরণ করে আয়োজিত আজিমুশান মাহফিলে আমাদেরকে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শরীরের সমগ্র শক্তিটুকুন দিয়ে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কষ্ট না হয়, পিছনের মানুষ যারা আছেন মাঝের জায়গাটাকে পূর্ণ করে বসলে আমি খুশি হইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা এটা জানি এবং শুনেছি, হাদিসে পাকে পেয়েছি যে কোনো মাহফিলের মজলিসের মাঝখানে জায়গা থাকলে, ফাঁকা জায়গা থাকলে ইবলিস শয়তানের আনাগোনা হয় সেখানে। তো আমরা তো এখানে মাহফিলে বসছি ইমাম পাকদের স্মরণ করে, যদি শয়তানকে আমরা আমাদের কাছ থেকে তাড়িয়ে দিয়ে বসতে না পারি তো মাহফিলের মজাটা পাবেন না, আলোচনা থেকে আপনাদের শিক্ষাটা আসবে না। এই জন্যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে খুশি হতাম। যদিও রাত্র মোটামুটি অনেকটাই হয়ে গেছে। শাহাদাতে কারবালা ইমাম আলী মাকাম সৈয়দুস সোহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের স্মরণে এই মুন্সিপাড়াতে প্রতি বছরেই এই মাহফিল পাকটা হয়ে থাকে। আমি বিগত কয়েক বছর যাবত এখানে আসি, আমাকে আপনারা দেখেছেন, চেনেন মোটামুটি আকার অনেকেই। এই যে মুহররম মাস আল্লাহ তাআলা আমাদের নসিব করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আলোচনার প্রথমে এতটুকুন বলি যে এক একটা মুহররম আপনার আমার নসিবে জোটা মানে হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি রাস্তা আল্লাহ তাআলা আমাদের সামনে খুলে দেন। একটা মুহররম মাস এক বছর পরে ফিরে আসা এবং আমরা এই মুহররম মাস আমাদের নসিবে হওয়া, এটা আমাদের জন্য এতটাই ভাগ্যের ব্যাপার যে একটা মুহররম একজন মানুষের জন্য জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। তো এইটা অন্যে মুহররম মাস নসিবে হওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার, কি ঠিক কিনা বলেন? মুহররম মাস তো অনেকেরই নসিবে হয়, বাট কারবালা সবার নসিবে জোটে না। মুহররম মাস অনেকেরই জীবনে আসে, বাট ইমাম পাকের শোক, ইমাম পাকের গাম অনেকেরই নসিবে জোটে না। কারবালা এই মুহররম প্রতি বছরেই আমাদের মাঝে ফিরে আসে, মুহররম পায় অনেকেই, কিন্তু কারবালার সেই গাম, সেই বেদনাটা তার অন্তরে সে ধারণ করতে পারে না। তো যারা আমরা কারবালার এই গামকে, কারবালার এই বেদনাটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে পেরেছি, এজন্যে এটা আমাদের জন্য একটা খুশনসিব। কেন? কারণ এই ইমাম পাকের শাহাদাত পাকের গাম হৃদয়ে ধারণ করা মানে হচ্ছে জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন। এটা আমি আসবো, সামনে আলোচনায় আসবে, আলোচনার ভূমিকাতে আপনাদেরকে এতটুকুন বলে দিলাম। হ্যাঁ, যে মুহররম মাস পাওয়া আমাদের জন্য কতটা ভাগ্যের ব্যাপার। গত বছরে আমরা যাদের সাথে মুহররম পালন করেছিলাম অনেকেই এবছর আমাদের থেকে বিদায় হয়ে গেছেন, অনেকেই দুনিয়াতে নাই। হতে পারে এই যে মাহফিল যারা আয়োজন করেছেন গত বছর যারা ছিল অনেকেই এবার দুনিয়াতে নাই।
তো যারা চলে গেছেন তাদের ভাগ্য থেকে মহরম চলে গেছেন, আর কখনো তাদের নসিবে কখনো মহরম জুটবে না। আল্লাহ তাআলা এখনো আমাদের কপালে এই মহরম মাস নসিব করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? প্রতিনিয়ত আল্লাহর দরবারে এই শুকরিয়াটা জ্ঞাপন করতে হবে যে মহরম মাস আমাদের নসিব হয়েছে। মহরম মাস নসিব হলে, আমাদের এই মহরম মাস আমাদের ভাগ্যে জুটলে, কেন আমাদের ভাগ্যটা সৌভাগ্যে পরিণত হবে? এর কারণ হলো মহরম মাসটা হচ্ছে আমাদের জন্য শোকের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব থেকে বেশি, বান্দার কাছ থেকে যেটা এক্সপেক্ট করেন, সব থেকে বেশি আল্লাহ তাআলা বান্দার যেই জিনিসটা পছন্দ করেন তার নাম হচ্ছে চোখের পানি। এই চোখের পানিটাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। চোখের পানিটাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। পানিও আবার কয়েক প্রকারের হয় ভাই, পানিও আবার কয়েক প্রকারের হয়। যেমনিভাবে আপনি যদি দেখেন সমুদ্রের পানি, এই পানিটা কিন্তু খাওয়া যায় না, লোনা পানি। হ্যাঁ, এবং বিজ্ঞান বলছে যদি কোনো ব্যক্তি পিপাসার্ত অবস্থায় এই লোনা পানি পান করে নেয়, আরও পিপাসা বেড়ে গিয়ে সে মারাও যেতে পারে। আমরা জানি যে পানির অপর নাম হচ্ছে জীবন, কিন্তু পানিও অনেক সময় আপনার মৃত্যুর কারণ হতে পারে। তো এটা হচ্ছে পানির একটা প্রকার। আবার আমাদের নদীতে দেখেন মিঠা পানি, যেগুলো খাওয়া যায়, তাই না, এই পানি। আবার আল্লাহ তাআলা আমাদের চোখের ভিতরে অঢেল পরিমাণের পানি দিয়ে দিছেন। এটা আবার কোন প্রকারের পানি? মানে এটা গবেষণার ব্যাপার, চিন্তার ব্যাপার। হ্যাঁ, এটা চিন্তার খোরাক। যারা বিশ্লেষক তাদের কাছে এটা চিন্তার খোরাক হয়ে যায় যে আল্লাহ তাআলা, পানি তো সবই পানি ভাই, সমুদ্রের পানিটাও পানি, হ্যাঁ, নদীর পানিটাও পানি, টিউবওয়েলের পানিটাও পানি, আবার আমার চোখের পানিটাও পানি। কিন্তু এই পানির ভিতরে আল্লাহ তাআলা কি এমন বৈশিষ্ট্য দিয়ে দিছেন, এক একটা পানির বৈশিষ্ট্য, এক একটা পানির কাজ এক এক রকম। হ্যাঁ, লোনা পানি সেটা আপনি খেতে পারছেন না সরাসরি, কিন্তু সেখান থেকে আপনার একটা উপকার হচ্ছে, সেখান থেকে লবণ উৎপাদন হচ্ছে, সেই লবণ দিয়ে আপনি আপনার খানা পিনা কমপ্লিট করতে পারছেন। হ্যাঁ, তা এই যে ভাই, এক একটা পানির এক একটা উপকারিতা আল্লাহ তাআলা দিয়েছেন। তা আপনার চোখের পানির উপকারিতা কি? চোখের পানির উপকারিতা হচ্ছে এটা, আল্লাহ তাআলা সব থেকে উত্তপ্ত করে যে জাহান্নামটা তৈরি করছেন, সেই জাহান্নামের আগুন আপনার চোখের এই এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ তাআলা নিভাই দিতে পারেন। এই হচ্ছে চোখের পানির ফজিলত। চোখের পানি, এই পানিটা আমাদের কাছে কোনো গুরুত্বই রাখে না ভাই। এই পানি দিয়ে কি কাজ হয়? এই পানির মধ্যে আল্লাহ তাআলা আবার এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন যে এক ফোঁটা পানি আল্লাহর সেই সর্বোত্তপ্ত, এতটা উত্তপ্ত জাহান্নাম, সেই জাহান্নামের আগুনকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে পারে আপনার আমার চোখের পানি। এই চোখের পানি আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন বান্দা, বড্ড পছন্দ করেন বান্দার। ভাই, এখন ব্যাপার হলো এই চোখের পানি কিন্তু আপনি চাইলেই আপনার চোখ দিয়ে পানি বের হবে না। আমি যদি আপনাকে বলি ভাই একটু কাঁদেন, আপনি কাঁদতে পারবেন না, আপনার চোখ দিয়ে পানি আসবে না। বাট আমি যদি আপনাকে বলি ভাই একটু হাসেন, আপনি দেখবেন আপনার হাসি চলে আসছে। আমি হাসেন বলার সাথে সাথে আপনার হাসি চলে আসছে। মানে আপনি চাইলে হাসতে পারেন, কিন্তু চাইলেই মানুষ কাঁদতে পারে না। কেন পারে না? কারণ এই চোখের পানির সাথে আল্লাহ তাআলা হৃদয়ের একটা ওতপ্রোত সম্পর্ক কানেকশন করে দিয়েছেন। যখন আপনার হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব হবে, যখন আপনার হৃদয়ে ব্যথা অনুভব করবেন, হৃদয়ের মধ্যে যখন কষ্ট অনুভব হবে, এই হৃদয়ের ব্যথা, হৃদয়ের কষ্টটা চোখের পানির মধ্য দিয়ে প্রকাশিত হয়। কথা কি বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ব্যথা অনুভব না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে কষ্ট অনুভব না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার চোখ দিয়ে পানি বের হওয়া কখনো সম্ভবপর নয়। তার মানে চোখের পানি এটা হৃদয়ের সাথে কানেক্টেড। যদি হৃদয় রক্তক্ষরণ হয়, হৃদয়ের ব্যথা, হৃদয়ে যদি আপনার ব্যথা লাগে, আপনাকে যদি বলা হয়, কেউ ফোন করে বা যে কোনোভাবে আপনাকে খবর দিল ভাই আপনার বাবা মারা গেছে, আল্লাহ তাআলা দুনিয়ার সকল বাবাদের দীর্ঘজীবী করুক, হায়াত দারাজ করুক। যদি আপনাকে কেউ এই খবরটা দেয় আপনার বাবা মারা গেছে, আপনাকে তখন এটা বলতে হবে না যে আপনি কাঁদেন, বরং আপনার চোখের পানি মানুষ বলে কয়ে থামাইতে পারবে না। বলে কেন থামাইতে পারবে না? এতক্ষণ তো আপনার চোখ দিয়ে পানি পড়ে না, এখন কেন পড়তেছে? বলে এখন পড়তেছে এই কারণে, ওই খবরটা আপনি শুনেছেন কান দিয়ে, কিন্তু ওই খবরটা গিয়ে লেগেছে আপনার হৃদয়ে, হৃদয়ের মধ্যে একটা ব্যথা অনুভব হয়েছে, সেই ব্যথা চোখের পানির মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। তো ভাই, হৃদয়ে যতক্ষণ পর্যন্ত আঘাত না লাগবে,
হৃদয়ে যতক্ষণ পর্যন্ত ব্যথা না লাগবে ততক্ষণ পর্যন্ত চোখ দিয়ে পানি বের হয় না। সুতরাং যারা কারবালার দলিল চান, যারা বলেন কারবালার নিয়ে এই যে মাতাম জারি করা, কারবালার জন্য চোখের পানি ফেলা, এটার জাওয়ায়েজ কোথায়, এটার দলিল কোথায়? আমি বলবো ভাই, এটার দলিল কোরআন এবং হাদিস থেকে আপনাকে বেটে খাওয়াইলেও আপনি কানতে পারবেন না, আপনার চোখ দিয়ে পানি কখনো বের হবে না। বলে কেন? কারণ আপনার তো আজও পর্যন্ত ইমাম পাকের কারবালার সেই ঘটনাকে স্মরণ করে আপনার হৃদয়ে তো আজও পর্যন্ত ব্যথাই লাগে নাই ভাই। তো যার হৃদয়ে ব্যথা লাগে নাই ভাই, তাকে কখনো দলিল দিয়ে কাঁদানো যায় না। যার হৃদয় ব্যথিত হয় নাই, যার হৃদয় ব্যথিত হয় নাই, তাকে আপনি কখনো কাঁদাইতে পারবেন না ভাই। এই জন্যে যে কাঁদে না তাকে কখনো কাঁদানো যায় না, ঠিক কিনা বলেন? তো যে কাঁদে না তাকে কখনো কাঁদানো যায় না। কেন? কারণ তার হৃদয়ে আজও পর্যন্ত সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হৃদয়ের ব্যথাটা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের যে ব্যথা, হৃদয়ের যে আঘাত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিঁড়ে খান খান হয়ে যাচ্ছে, চুরচুর হয়ে যাচ্ছে আমার নবীর হৃদয়টা, আমার নবীর অন্তরটা আজ কাঁদতে কাঁদতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে কাঁদতে কাঁদতে আমার নবী বন্যা বহায় দিচ্ছেন, আমার নবীর হৃদয়টা ছিঁড়ে খান খান হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ওই ব্যথাটাকে আপনার হৃদয়ে নিতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত দলিলাদিল্লাহ যত কিছুই আপনাকে দেয়া হোক না কেন, কারবালা কখনো আপনার বুঝে আসবে না। কারবালা আপনার কখনো বুঝে আসবে না ভাই। কারবালা বুঝে আসার জন্য, কারবালা নিজের ভিতরে নেওয়ার জন্য আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যথাটা আপনার হৃদয়ে অনুভব করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জিনিসটাই তো আজ সমাজের মানুষ বুঝতে নারাজ। এই জিনিসটাই আজ সমাজের মানুষ বুঝতে নারাজ ভাই। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যথাটা যদি আপনি অনুভব করতেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যথাটা যদি আপনি অনুভব করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মানুষকে কোনো ধর্ম হিসাবে, কোনো জাতি হিসাবে বিবেচনা করতেন না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করতেন। রাসূলে পাকের ধর্ম ছিল এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতেন। কি হিসেবে বলেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একদিন এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়ায় গেছেন। কার লাশ ভাই? কথা বলেন না ভাই। একটা ইহুদির লাশ, রাসূলে পাক উঠে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা ইহুদির লাশ যাইতেছে, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। রাসূলে পাক বলতেছেন, সে হতে পারে ইহুদি, কিন্তু তার পরিচয় সে মানুষ। কথা বলেন, তার পরিচয় কি? জোরে বলেন না ভাই, তার পরিচয় কি? মানুষ। মানুষের থেকে বড় পরিচয় আর কিছু হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, সে হতে পারে ইহুদি, আমার ধর্মের সাথে তার মেলে না, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ, হতে পারে হিন্দু, আমার ধর্মের সাথে মেলে না, কিন্তু আমার ধর্মের সাথে না মিললেও আমিও যেমন মানুষ হিসেবে দুনিয়া আসছি, সেও ঠিক তেমনি ভাবে মানুষ হিসেবে দুনিয়া আসছে, ঠিক কিনা বলেন? তো রাসূলে পাক এই মানবতার ধর্ম আমাদেরকে শিখাইছেন। এখান থেকে আমি আপনাদের একটা পয়েন্ট আপনাদেরকে ধরা দিতে চাচ্ছি, সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে বলছেন, কোন ধর্ম জাতি হিসাবে নয়, কোন ধর্ম কোন জাতি হিসাবে নয়, মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। এখন ভাই একটা জিনিস দেখেন তো ভাই, আমরাও তো মানুষ, কি বলেন ভাই? আমরাও তো কি মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছিল এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্প্রীতি স্থাপন করা, ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করা। শুধু মুসলমান মুসলমান ভাই ভাই না, রাসূলে পাকের ধর্ম ছিল সকল ধর্ম, সকল বর্ণ, সকল মানুষ যেন একে অপরের ভাই ভাই হয়ে থাকতে পারে। এটাই হলো আমার নবীর সবথেকে বড় শিক্ষা ছিল। কেন? আমার রাসূল মানুষকে মানুষ হিসাবে পরিচয় করাতে এসেছেন দুনিয়ায়। রাসূলে পাক মানুষকে মুসলমান হিসাবে নয়, বরং মানুষকে মানুষ হিসাবে দুনিয়ায় পরিচয় করাতে এসেছেন। যে তোমার পরিচয় কি? তোমার পরিচয় তুমি মানুষ, তোমার পরিচয় তুমি মানুষ, তুমি পশু নাও, তুমি জীবজন্তু নাও, তুমি জড় পদার্থ নাও, তুমি একজন মানুষ। এবারে আসেন কারবালার দিকে যাই, তাহলে ভাই এবারে আসেন কারবালার দিকে যাই। কারবালায় ইয়াজিদি লানাতুল্লাহি আলাইহি সেই সৈন্যরা ইমাম পাকের শাহাদাত পাকের পরে
ওনার দেহ মুবারক বিছায় দিয়ে সেই দেহ মুবারকের উপর দিয়ে 70টা তেজি ঘোড়া লেলায়ে দিল। যুদ্ধের ঘোড়াগুলোর সিস্টেমগুলো ছিল এমন, আমাদের দেশের যে ঘোড়াগুলো আপনারা দেখেন সচরাচর, দেখবেন এই ঘোড়াগুলো যখন দৌড়ায় ঘোড়ার খুরের নিচের মাটিগুলো উপরে উপরে আসে। যখন ঘোড়া দৌড়ায় ঘোড়ার বৈশিষ্ট্য হচ্ছে এমন, খুরের সাথে মাটি উঠে আসে, যেখানে সে পা রাখবে সেখান থেকে মাটি উপরে চলে আসে। এটা হলো ঘোড়ার একটা চিরাচরিত বৈশিষ্ট্য। তো আমার সমাজের, আমার দেশের সাধারণ যে ঘোড়াগুলো আছে, এই ঘোড়ার বৈশিষ্ট্য যদি এমন হয় যে এই ঘোড়া দৌড়াইলে তার পায়ের নিচ থেকে মাটি উঠে আসে, যুদ্ধের জন্য যেই ঘোড়াগুলো প্রস্তুত করা হয় সেই ঘোড়া আর আমার দেশের ঘোড়া কিন্তু এক ঘোড়া নয়। সেই ঘোড়া একে তো যুদ্ধের জন্য প্রস্তুতকৃত থাকে এবং সেই ঘোড়ার খুরের নিচে আলাদা করে লোহার একটা খুর বানানো হয়, সেই খুরটা ওই ঘোড়ার পায়ের নিচে পরায় দেওয়া হয়। কেন? কারণ যেন যুদ্ধের ময়দানে কোনো আকসা বিধে ঘোড়ার পায়ের মধ্যে যদি বিধে যায় তাহলে তো ঘোড়া বসে পড়বে আর দৌড়াইতে পারবে না। এই জন্যে যুদ্ধের ঘোড়ার পায়ের নিচে লোহার একটা খুর বানানো হয়, সেই খুরগুলো ওই ঘোড়ার পায়ের নিচে পরায় দেওয়া হয়। ভাই বলেন তো, সাধারণ ঘোড়া দৌড়ালে যদি মাটি উপরে চলে আসে ভাই, তাহলে যুদ্ধের ঘোড়া যার পায়ের নিচে লোহার বেরি পরানো থাকে, সেই ঘোড়া যখন দৌড়ায় তার পায়ের নিচের অবস্থা কেমন হয় বলেন? খোদাল হয়ে হয়ে উঠে আসে, যেখান দিয়ে দৌড়ায় খোদাল হয়ে হয়ে উঠে আসে। সেই ঘোড়া দিয়ে ইমাম পাকের পবিত্র দেহ মুবারকের উপর দিয়ে ছুটানো হইতেছে। ইমাম পাকের পবিত্র দেহ মুবারকের উপর দিয়ে যখন সেই ঘোড়াগুলো যাইতেছে, দৌড়াইতেছে, ইমাম পাকের দেহ মুবারকের যেখানে পাড়া লাগতেছে সেখান থেকে মাংস ছিটকে উঠে আসতেছে, কারবালার প্রান্তরে ছড়ায়া ছিটিয়ে পড়তেছে। এটা হলো কারবালার ঘটনা। এবার আমি আপনাদেরকে বলি, মানুষ আমরা কি? কথা বলেন না ভাই? আমরা কি পশু পাখি? আমরা কি জীবজন্তু? আমরা কি জড় পদার্থ? আমাদের পরিচয় কি? একটু জোরে বলতে হবে, পরিচয় কি? আমি কেন আপনাদেরকে জোরে বলাইতেছি? এটা আপনাদের পরিচয়টাকে আজ আপনাদের কাছে দিয়ে যাইতেছি। ভুলে যায়েন না যে আপনি একজন মানুষ। এটা কখনো ভুলে যায়েন না, আপনি একজন মানুষ। আপনি কোনো পশু পাখি নন, আপনি কোনো জীবজন্তু নন, আপনি কোনো জড় পদার্থ নন। আর আপনি যদি মানুষ হয়ে থাকেন, যে ব্যক্তি মানুষ তার ভিতরে মনুষ্যত্ব থাকে। পয়েন্টগুলো খুব বুঝতে হবে। যে মানুষ তার ভিতরে মনুষ্যত্ব থাকে, যে মানুষ তার ভিতরে মনুষ্যত্ব থাকে। এইবার আপনি বলেন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে যদি মনুষ্যত্ব হয়ে থেকে থাকে, বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থেকে থাকে, কারবালায় ইমাম পাকের এই ঘটনা, এই নির্মম ঘটনা আপনার হৃদয়ে ব্যথা দেওয়ার কথা কিনা বলেন? জোরে বলেন ভাই, কথা ব্যথা দেওয়ার কথা কিনা? তারপরেও যাদের অন্তরে ইমাম পাকের এই ঘটনা ব্যথা দেয় না, যাদের অন্তরটা কেঁপে ওঠে না, এই ঘটনা শোনার পরেও যাদের হৃদয় কেঁপে ওঠে না, মনে করতে হবে এরা মানুষ নয়, এরা পশু পাখির দলে চলে গেছে। কথা বলেন ভাই? আপনি যদি তাকায় দেখেন, আজ পৃথিবীর মধ্যে বিধর্মীরা, অন্যান্য ধর্মের মানুষেরা ইমাম পাকের কারবালাকে স্মরণ করে রোনাজারি করতেছে, কাঁদতেছে, আহাজারি করতেছে, বুক চাপড়াইতেছে। কেন ভাই? তারা কেন ইমাম পাকের জন্য কাঁদে? ইমাম পাক তো তাদের ধর্মের কেউ না, তিনি তো আমাদের ধর্মের লিডার, তাই না? হিন্দু ধর্মের তো লিডার না উনি, বৌদ্ধ ধর্মের তো লিডার না উনি, ইহুদি ধর্মের তো লিডার না উনি, খ্রিস্টান ধর্মের তো উনি লিডার না। তো তারা কেন ইমাম পাকের কারবালাকে স্মরণ করে কাঁদে? কারণ তারা মানুষ হয়েছে। কথা বলেন, তারা কি হয়েছে? জোরে বলেন না ভাই, তারা কি হয়েছে? তারা মানুষ, তারা মানুষ। তাই এই ঘটনা তাদের হৃদয়ে ব্যথা লেগেছে। তারা মানুষ, তাদের ভিতরে মনুষ্যত্ব আছে, তাই তাদের হৃদয়ে ব্যথা লেগেছে। আজ মুসলমান নাম ধারণ করে আপনার হৃদয়ে কারবালার দাগ লাগাতে পারেন না। আপনার হৃদয়ে কারবালার দাগ লাগে না। বোঝা যায় যে অন্যান্য ধর্মের ভিতরে মানুষ আছে, মুসলমান ধর্মের ভিতরে মানুষ নাই। কথা বলেন ভাই? ওই হিন্দু ধর্মেও মানুষ আছে, ইহুদি ধর্মেও মানুষ আছে, খ্রিস্টান ধর্মেও মানুষ আছে, কিন্তু মুসলমানদের ভিতরে মানুষ নাই, সব পশুতে পরিণত হয়ে গেছে। আমার কথা কি রাগ করতেছেন আপনারা ভাই? হ্যাঁ, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের
পবিত্র সের মুবারক যখন বর্ষার আগায় করে নিয়ে যাচ্ছিল এজিদের সৈন্যরা লানাতুল্লাহি আলাইহিম আজমাইন, যখন নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে ইহুদিদের এক যাজক বলা হয়, ওদের ভাষায় বলে যাজক, এক ইহুদি যাজক, সে যখন দেখলো যে এইভাবে বর্ষার আগায় করে করে কিছু মাথা গেঁথে নিয়ে নিয়ে উল্লাস করতে করতে আসতেছে কিছু মানুষ, সে সামনে গিয়ে দাঁড়ালো। একজন ইহুদি। বলেন কি পরিচয়? আচ্ছা, যার হাতে বর্ষাটা ছেকে, কথা বলেন না ভাই, ছেকে। আর যে দাঁড় করাইছে তার নাম ছেকি। আর যার হাতে বর্ষা, পয়েন্টগুলো বুঝবেন। ইহুদি এসে জিজ্ঞাসা করতেছে, এই তোমরা দাঁড়াও, কাটা মাথা এইভাবে বর্ষার আগায় নিয়ে কোথায় যাইতেছো? এত আনন্দ উল্লাস কেন করতেছো? এটা কাদের মাথা? তখন তারা বলতেছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, তার নওয়াসা, তার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম, বলে তার মাথাটাকে আমরা দেহ থেকে আলাদা করে নিয়ে এসেছি, আমরা এই বর্ষার আগায় গেথে আমরা নিয়ে যাইতেছি, আমাদের আনন্দ লাগতেছে। ইহুদি তখন বলতেছে, তোমরা কি মানুষ? একটা ইহুদি বলতেছে, তোমরা কি মানুষ? আমরা তো আমাদের যিনি নবী ছিলেন, তানার 20 পুরুষ 30 পুরুষ পরে এখনো ওনার বংশে যারা আছে তাদেরকে এখনো মাথার তাজ করে রাখি আমরা, যে আমাদের নবী মুসা আলাইহিস সালামের বংশের লোক তিনি, আমরা তো মাথার তাজ বানায় রাখি। আর তোমরা তোমাদেরই নবীর ঘরের বেটাকে তোমরা জবহ করে বর্ষার আগায় করে নিয়ে যাইতেছো, তোমরা কি মানুষ? একটা ইহুদি বলতেছে, তোমরা কি মানুষ? আমরা আমাদের নবীর 20 পুরুষ 30 পুরুষ পরে যারা আছে এদেরকে মাথার তাজ করে রাখি, আর তোমরা তো তোমার নবীর পুরুষ মানে বলতে কি 2 পুরুষ মাত্র, সাইয়েদা ফাতেমা, তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম, মাত্র 1 পুরুষ পরে ইমাম হুসাইন আলাইহিস সালাম, সেই হুসাইন আলাইহিস সালামের দেহ থেকে মাথাটাকে আলাদা করে তাও আবার বর্ষার আগায় করে নাচতে নাচতে যাইতেছো, নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছ, তোমরা কি মানুষ? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি আপনাদের সামনে আজকে যেটা আমি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি, সেটা হলো যে মানুষ মুসলমান এটা তো পরের সাবজেক্ট ভাই, আগে মানুষ হতে পারছেন কিনা এইটা আগে মিলান। আজকের আলোচনা থেকে, আজকের এই আলোচনা থেকে আপনাকে এইটা মিলাবেন, আপনি মানুষ হতে পারছেন কিনা। একজন ইহুদি যাজক বলতেছে, এটা কেমনে সম্ভব? এটা কেমনে পারে? সে যদি মানুষ হয় সেটা কেমনে পারে? একজন ইহুদি প্রশ্ন করতেছে, তোমরা কি মানুষ? কথা বলেন না ভাই, কি প্রশ্ন করতেছে? কাদেরকে প্রশ্ন করতেছে ভাই? একটু জোরে বলেন না ভাই। ওই 22,000-এর ভিতরে প্রায় 5,000-এর মতন কোরআনের হাফেজ ছিল, প্রায় 2 থেকে 2,500 ছিল মুফতি ওই 22,000-এর ভিতরে। তাদেরকে বলতেছে, একজন ইহুদি যাজক, ধর্ম যাজক বলতেছে, তোমরা কি মানুষ? কিন্তু তারা কিন্তু তাদের দিলের ভিতরে 30 পারা কোরআন ঢুকায় নিছে, 30 পারা কোরআন কিন্তু ঢুকায় নিছে ভাই, ধর্মের মুফতি সেজেছে ভাই। একজন ইহুদি প্রশ্ন করতেছে, তোমরা কি মানুষ? মুফতি, আলেম, হাফেজ, মুসলমান তো দূরে থাক, তোমরা কি মানুষ? কেমনে সম্ভব? কেমনে সম্ভব? সেই ইহুদি বলতেছে, আমি তোমাদের কাছে একটা রাতের জন্য ভিক্ষা চাইতেছি, এই ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র শের মুবারকটা আমার কাছে দাও, একটা রাত আমি এই শের মুবারকটা আমার কাছে আমার তত্ত্বাবধানে আমি রাখতে চাই। ইমাম পাকের সেই শের মুবারক ইহুদি যাজক যখন চাইলেন, তখন তারা দেখলো আমাদেরও তো রাত কাটানো লাগবে, এখানে থাকার জায়গা নাই আমাদের, আমাদের থাকতে দেন তাহলে আমরা দিতে পারি, বাট আমাদের সকালবেলা আবার এটা দিয়ে দেয়া লাগবে। আমি বললেন যে হ্যাঁ আমি দিয়ে দেব। সেই মাথা মুবারক, ইমাম পাকের সেই মাথা মুবারক, শের মুবারক, সেই ইহুদি যাজক সে তার ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে ইমাম পাকের এই পবিত্র নুরানি মুখমণ্ডলটা পরিষ্কার করতেছেন। মানুষ এনাকে কি বলে? কথা বলেন না কেন ভাই, কি বলে? মানুষ। কারণ সে তো মানুষ ভাই। আর যারা মানুষের কাতারে পড়ে না
তারা বর্ষার আগায় করে ওটা ঝুলায়া নাচতে নাচতে যায়। এরা হচ্ছে পশুর থেকে ওয়াদম। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরাতুল আনআমের মধ্যে বলেছেন বালহুম আদাল, এরা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে। ইহুদি যাজক পরিষ্কার করতেছেন পবিত্র মুখমণ্ডল, মাথা মোবারক পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছেন। উনি অনেকক্ষণ যাবৎ সেটা দেখলেন, কাঁদলেন, চোখের পানি ফেললেন, রোনাজারি করলেন, হায় এটা কেমনে সম্ভব? মুসলমান ওরা নাকি মুসলমান, ওদেরই নবীর নওয়াসাকে জবেহ করে তারা নিয়ে যায়, এটা কেমন মুসলমান, কেমন মুসলমান? এই যে ইমাম পাকের জন্য কাঁদলেন, ইমাম পাকের জন্য চোখের পানি ফেললেন। ভাই, ইমাম পাকের জন্য চোখের পানি ফেলার কারণে সেই ইহুদি সে ছিল ইহুদিরা তো জান্নাতে যেতে পারবে না ভাই, তার জন্য মুসলমান হওয়া লাগবে, রাসূলের পাকের উপরে কালেমা পড়া লাগবে। কিন্তু এই যে ইহুদি ধর্মযাজক ইহুদি ইমাম পাকের জন্য চোখের পানি ফেলে দিলেন, সে কিন্তু মুসলমান হিসাবে চোখের পানি ফেলেন নাই ভাই, সে কিন্তু চোখের পানি ফেলছেন একজন মানুষ হিসাবে। যেটা কেমনে সম্ভব? রাসূলের পাকের নওয়াসাকে এইভাবে তারা শহীদ করেছে, এইটা স্মরণ করে শুধু চোখের পানি ফেলেছে। এই চোখের পানি, ইমাম পাকের স্মরণে চোখের পানি ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েতের নূর দ্বারা ভরপুর করে দিয়েছেন। তাকবীর, রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, আঞ্জুমানে কাদেরিয়া, নারায়ে তাকবীর। ইহুদি ধর্মযাজক, সে ইহুদি ছিল, ইহুদিদের আলেম ছিল, সেই ইহুদি ধর্মযাজক আজ হেদায়েতের নূর অন্তরের মধ্যে পেল কেন? ইমাম পাকের স্মরণে চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলেছেন তাই। চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলেছেন তাই। আমি আপনাদের প্রথম কথায় বলেছিলাম আলোচনার শুরুতে, মনে আছে কিনা আপনাদের, যে এক একটা মুহররম পাওয়া মানে হচ্ছে জাহান্নামের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাওয়া। এই যে বলছিলাম, কোন কথার উপরে বলছিলাম? যে মুসলমান নয়, সে একজন ইহুদি, তারপর আবার ইহুদিদের আলেম ধর্মযাজক, সেই ইহুদি ধর্মযাজকও হেদায়েতের রাস্তার উপরে চলে এসেছে। হেদায়েতের নূর দ্বারা আল্লাহ তাআলা তার অন্তরটাকে আলোকিত করেছেন ইমাম পাকের জন্য চোখের পানি ফেলার কারণে। সে তো জাহান্নামী ছিল ভাই, সে তো জাহান্নামী ছিল, এখন জান্নাতের রাস্তা। শুধু কি তাই? ইমাম পাকের জন্য চোখের পানি ফেলার বদৌলতে সেই রাতে উনি, গভীর রাতে ইমাম পাকের সেই পবিত্র সের মোবারক যেই ঘরের মধ্যে রাখছেন, সেই ঘরে উনি যখন যাবেন, যাইতে গিয়ে দেখেন যে সেই ঘরের ভিতরে অনেক নুরানি আলোকিত মানে সবুজ পাখিগুলো এসে ইমাম পাকের সেই সের মোবারকটা এইভাবে তাওয়াফ করতেছেন। দেখলেন উনি, দেখলেন যে ইমাম পাকের সেই সের মুবারকের উপরে আসমান থেকে নুরানি আলো এসে পড়তেছে। আসমান যেন ইমাম পাকের সের মুবারকের সাথে একাকার হয়ে গেছেন। এটা দেখারও সৌভাগ্য তার নসিব হয়ে গেল ভাই। ইমাম পাকের জন্য চোখের পানি ফেলার কারণে এই নূরে আনোয়ার দেখারও সৌভাগ্য তার নসিবে জুটে গেল। সকাল বেলায় সে যখন ইমাম পাকের সের মুবারক এই ইয়াজিদিদের কাছে তুলে দেবেন, তখন জবান দিয়ে পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো ইমাম পাক হচ্ছেন এমন ইমাম পাক, জান্নাতের নওজওয়ানদের সারতাজ, দ্য প্রেসিডেন্ট অফ জান্নাত। উনি তো ভাই দুনিয়া থেকে শাহাদাত বরণের পরেও ইসলাম প্রচার করেছেন, মানুষকে মুসলমান বানাইছেন। শুধু মুসলমান বানান নাই, জান্নাতের সার্টিফিকেট হাতে ধরাই দিয়েছেন। ইনি হচ্ছেন সেই ইমাম পাক ভাই। তো এই ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের শানে চোখের পানি ফেলার এই সৌভাগ্য যাদের নসিব হয়েছে, দুনিয়ার জমিনে তারা বড্ড ভাগ্যবান। দুনিয়ার জমিনে তাদের থেকে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। আমার ভাই আসেন সামনের দিকে যায়। যে কথা বলছিলাম, মানুষ যে ব্যক্তি মানুষ হবে, ইমাম পাকের কারবালার ঘটনা তার হৃদয়কে ব্যথিত করবে। কিন্তু আজ আপনি যদি সমাজের দিকে তাকান, আমি বাস্তবতা নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি।
আপনারা তো হিস্ট্রি শুনেছেন, আমার আগেও আলোচনা হয়েছে, কারবালার আলোচনা হয়েছে, হিস্ট্রি আপনারা কন্টিনিউয়াসলি শোনেন। বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতা নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরি এই কারণে, কারণ এই বাস্তবতাগুলো আপনাদের ফেস করতে হয়, আপনাদের সামনেই বাস্তবতাগুলো ঘটে। বুঝতে পারছেন? বৃষ্টি হচ্ছে বোধহয় না? তো দেখেন, এই যে ইমাম পাকের এই যে 10ই মুহররম পাক গেল, এই বছর 1448 হিজরিটা এমন একটা সাল ছিল বা একটা আজব সাল। 61 হিজরির 10ই মুহররম আশুরা পাকের দিনটা ছিল শুক্রবার। এই বছর 1448 হিজরির 10ই মুহররম আশুরা পাকের দিনটা ছিল শুক্রবার। সেম ছিল। জানি না আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন আমাদের, বাট এই বছরটা এটা হয়েছে ভাই। আলোচনা চলবে? উপরে তিরপল আছে না? যাক, আলহামদুলিল্লাহ। তো দেখেন, তো ইমাম পাক 10ই মুহররম পাকে শহীদ হয়েছেন, আর এই বছর 10ই মুহররম পাকটা ছিল শুক্রবার। এই শুক্রবার সারা বছরে যদি কেউ ইমাম পাকের আলোচনা না করে, কারবালার আলোচনা না করে, আহলে বাইতের কথা নাও বলে, অন্তত পক্ষে আশুরা পাকের দিন শুক্রবার জুমার দিন মসজিদের মেম্বারে দাঁড়ায়া সোহাদায়ে কারবালার আলোচনার দরকার ছিল কি ছিল না বলেন? আমি আমার কানে শোনা থেকে বলছি। এখন আমাদের এলাকার ওইদিকে, আপনাদের ওইদিকে কেমন হয় জানি না, আমাদের ওইদিকে প্রত্যেক জুম্মায় মাইকে আওয়াজ হয়, মাইকে আলোচনা হয়, এজন্য শোনা যায় কে কি বলতেছে। 10ই মুহররম আশুরা পাকের একটা দিন, শুক্রবারতম দিন, মসজিদের মেম্বার থেকে সম্মানিত খতিব সাহেবদের জবান থেকে আলোচনা আসতেছে এই মর্মে যে কারবালার প্রধান শিক্ষা হচ্ছে এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম তো বলে না, রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্বেও 2 রাকাত নামাজ আদায় করেছে, সুতরাং জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ওয়াখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা শেষ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? 10ই মুহররম ইয়াউমে আশুরা, এরপরে শুক্রবার, সেই শুক্রবার দিন, যেই শুক্রবার দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে থাকতে পারেন না, কারবালায় চলে যান। যেই শুক্রবারতম দিনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাদিসে পাকের ভাষায়, আমি দেখলাম আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবীর মাথা আজকে ধুলায় মলিন হয়ে যায়, আমার নবীর দাড়ি মুবারক আজকে ধুলায় মলিন হয়ে যায়, আমার নবীর সারা শরীর মুবারক আজকে ধুলায় মলিন হয়ে যায়। যে ইয়াউমে আশুরার দিনে, শুক্রবারতম দিনে আমার নবীর আপাদ মস্তক সারা শরীর ধুলায় মলিন হয়ে যায়, আমার নবী পাগল পারা হয়ে ছুটে বেড়ায়, সেই ইয়াউমে আশুরার দিনে আমার নবীর মেম্বারের উপরে বসে বসে এই আলোচনা হয় কারবালা থেকে প্রধান শিক্ষা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্বেও 2 রাকাত নামাজ আদায় করেছেন, সুতরাং আমাদের জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। বাস, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আর কোনো আলোচনা নাই। আলোচনা শেষ। আমি অবাক হয়ে শুনলাম, আহারে মুসলমান, কারবালার আলোচনা। ইমাম পাক 2রা মুহররম কারবালার শরীফে গিয়ে হাজির হলেন, তাই না? কারবালা পাকে প্রায় 9 দিন ইমাম পাকের অবস্থান। কয়দিন বলেন? 2রা মুহররম দিয়ে গুনলে কয়দিন? 9 দিন ইমাম পাকের অবস্থান। এই 9 দিনে কত মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা কারবালাতে ঘটে গেল। হ্যাঁ, ইমাম পাকের তাবুতে 72 ঘন্টা ছোট ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা বনিতা পর্যন্ত সকলের মুখে কোনো খাবার নাই। 3টা দিন অনাহারী অবস্থায় তারা কারবালার জমিনে দিনানিপাত করতেছেন। সে আলোচনা আমার খতিব সাহেবদের জবানে আসে না। ইমাম পাকের কোলের উপরে ওনার শাহজাদা শহীদ হয়ে যায়, সে আলোচনা খতিব সাহেবদের জবানে আসে না। ইমাম পাকের জওয়ান বেটা আলী আকবরের জবেহ করে দেওয়া হয়, সে আলোচনা খতিব সাহেবদের জবানে আসে না। তাদের জবানে আসে ওই আলোচনা যে ইমাম পাক কারবালার জমিনে শাহাদাতের পূর্বেও 2 রাকাত নামাজ আদায় করছে, সুতরাং কারবালার প্রধান শিক্ষা এটাই যে জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মুসলমান, আমি কয়েকজনকে বলেছি তারপরে যে ভাই, এই যে আপনাদের আলোচনার ধারাবাহিকতা, আমি আপনাদেরকে কারবালার অন্যান্য ঘটনার কথাও বলবো না। যেই 2 রাকাত নামাজের কথা আপনারা বললেন, আমি শুধু ওই 2 রাকাত নামাজের কথাই আপনাদেরকে বলতে চাই। এমন 2 রাকাত নামাজের কথা আপনারা আলোচনায় আনলেন, এই 2 রাকাত নামাজ হচ্ছে এমন নামাজ
পৃথিবীর ইতিহাসে এরকম 2 রাকাত নামাজ আর জীবনে কোনোদিন আসবে না। বলে কিভাবে? কারণ হলো এই 2 রাকাত নামাজ এমন 2 রাকাত নামাজ, যেই নামাজে ইমাম পাক দাঁড়াইছেন, ওনার চতুর্দিক দিয়ে বসে বসে কাছে কাছে থেকে হাজার হাজার তীর ওনার শরীরের মধ্যে বিদ্ধ করা হয়েছে। এই 2 রাকাত নামাজ হচ্ছে সেই 2 রাকাত নামাজ, যেই 2 রাকাত নামাজের মধ্যেই সীমার এসে ইমাম পাকের গলার উপরে লাথি দিয়ে ইমাম পাককে ফেলে দিয়েছে জমিনে। এটা হচ্ছে সেই 2 রাকাত নামাজ, যেই 2 রাকাত নামাজের মধ্যেই সীমার এসে ইমাম পাককে লাথি দিয়ে জমিনে ফেলে দিয়ে ইমাম পাকের গলার উপরে ছুরি চালাইছে। ইমাম পাক যখন নামাজ শেষ করেছেন, হাজার হাজার তীর ওনার এক পাশ দিয়ে ঢুকেছে তো এক পাশ দিয়ে বের হয়ে গেছে। ইমাম পাক যখন নামাজ শেষ করেছেন, সালাম ফিরিয়েছেন, ইমাম পাক নানা গো বলে একটা ডাক দিয়েছেন, নানাজি ওরা আমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। বলে এটা তো সেই 2 রাকাত নামাজ। কারবালায় ইমাম পাকের শাহাদাত পাকের পরের আলোচনা নাই করতে পারে না ভাই, অন্তত পক্ষে ওই 2 রাকাত নামাজের মধ্যে যেই নৃশংসতা হয়েছে, ওই নামাজের মধ্যে যে জুলুম হয়েছে, ওই নামাজের মধ্যে ইমাম পাকের উপরে যে অত্যাচার, যে নির্যাতন করা হয়েছে, এটা তো অন্তত পক্ষে আলোচনার বিষয়বস্তু হওয়ার দরকার ছিল। যেহেতু আজ ইয়াউমে আশুরা, শুক্রবারতম দিন ভাই, জুমার নামাজের আলোচনায় এটা তো আসা দরকার ছিল, কিন্তু সেটাও আপনাদের আলোচনায় আসলো না। শুধু আসলো ওই 2 রাকাত নামাজ উনি পড়েছেন, দুনিয়াতে কোনোদিন নামাজ ছাড়া যাবে না। ইমাম পাকের শাহাদাত পাকের ঘটনাটা তো ওই নামাজের মধ্যেই ঘটেছিল। তো নামাজটা গুরুত্ব পেল, কিন্তু ইমাম পাকের শাহাদাতটা গুরুত্ব পেল না। এ হলো আজ আমার সমাজের অবস্থা, এ হলো আজ আমার আলেম ওলামাদের অবস্থা, এ হলো আজ আমার সমাজের খতিব সাহেবদের অবস্থা, আমার সমাজের ইমাম সাহেবদের অবস্থা আজ এই পর্যায়ে চলে গেছে যে ইমাম পাক নামাজ আদায় করলেন, সেই নামাজটা আপনার চোখে পড়ল, ওই নামাজের মধ্যে ইমাম পাকের শরীরে এত হাজার হাজার তীর নিক্ষেপ করা হলো, এটা চোখে পড়ল না। মুসলমান, এদেরকে আপনি মুসলমান বলেন? ভাই এদেরকে তো মানুষ বলারও সুযোগ নাই, এদেরকে তো মানুষও বলার সুযোগ নাই। যদি কেউ মানুষ হয়ে থাকে ভাই, তো তার দিলে তো ব্যথা লাগার কথা যে আহারে নামাজের ভিতরেও কত অত্যাচার করছে, নামাজের ভিতরেও কত অত্যাচার করা হয়েছে ইমাম পাকের উপরে। যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনার হৃদয়টা ব্যথিত হবে। বাট আপনি যদি মানুষ না হন, আপনি যদি পশু হন, আপনি যদি জীবজন্তু হন, আপনি যদি জড় পদার্থ হন, আপনার যদি আকল না থাকে, আপনার যদি বিবেক না থাকে, আপনার তো ভাই ব্যথা লাগার কথা না। ব্যথা কার লাগে? তার ব্যথা লাগে যার হৃদয়ে আল্লাহ তাআলা মনুষ্যত্ব দান করেছেন। এই জন্য হিন্দুরা কাঁদে ইমাম পাকের জন্যে, এই জন্য অন্যান্য ধর্মের মানুষরা কাঁদে ইমাম পাকের জন্যে, এই জন্য আমরা কাঁদি ইমাম পাকদের জন্যে, কারণ আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে। যার ভিতরে মনুষ্যত্ব নাই সে কখনো কাঁদবে না ইমাম পাকের জন্য। এখন দেখেন আজব ব্যাপার, কথা বললে কথায় কথা চলে আসে। কারবালার আলোচনা এটা শেষ হওয়ার মতো নয়, একই টপিকস ধরেছি, এটাই এখনো শেষ করতে পারি নাই। আলোচনার মূল আলোচনা এখন আমি যেতে পারি নাই, এখনো সেই ভূমিকার আলোচনায় চলতেছে ভাই। আমি যে হাদিসটা আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে শোনানোর জন্য, সেখানে এখনো যেতেই পারি নাই, ভূমিকার আলোচনা এখনো চলতেছে। কারণ আমার সমাজের বাস্তব প্রেক্ষাপট এটা আমরা সবাই দেখি, আপনারা সবাই দেখেন কিনা বলেন? এটা আমাদের সমাজের বাস্তব প্রেক্ষাপট কিনা বলেন? আমার আলোচনায় কি কষ্ট নিচ্ছেন আপনারা? হ্যাঁ, বাস্তব প্রেক্ষাপট দেখেন। কারবালার প্রান্তরে ইমাম পাককে শহীদ করেছে ইয়াজিদের সৈন্যরা, তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই। আলী আসগার আলাইহিস সালামকে শহীদ করেছে তারা, তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই। হযরত আলী আকবর আলাইহিস সালামকে শহীদ করেছেন তারা, তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই। তাদের কাছে গুরুত্ব পেয়েছে কোনটা? নামাজ। দ্রুত ইমাম হুসাইনকে কতল করো, আমাদের আসরের নামাজ যেন কাজা না হয়ে যায়। আমার সাথে একটু কথা বলতে হবে ভাই, কি বলেন ভাই? তাই তো নাকি? কারবালা ইমাম পাকের শাহাদাত তাদের কাছে কোনো গুরুত্ব রাখে না।
আলী আসগর আলাইহিস সালামের শাহাদাত তাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। আলী আকবর আলাইহিস সালামের শাহাদাত তাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। গুরুত্ব কোনটা? নামাজ। গুরুত্ব কোনটা? জোরে বলেন, গুরুত্ব কোনটা? নামাজ। আশ্চর্যের ব্যাপার হলো এটা সত্য, কারবালাতে ইমাম পাককে তারা শহীদ করেছে, একবারও তাদের মনে হয় নাই যেটা আমাদের গুনাহ হইতেছে। আলী আসগর আলাইহিস সালামকে শহীদ করেছেন, তার ওনার বুকের মধ্যে তীরবিদ্ধ করেছেন, একবার ওদের মনে হয় নাই এটা আমাদের গুনাহ হইতেছে। আলী আকবর আলাইহিস সালামকে জবেহ করেছে, একবারও তাদের মনে হয় নাই যে আমাদের এটা গুনাহ হইতেছে। গুনাহ মনে হয়েছে কোনটা? যে আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা দোজখে থাকা লাগবে, এত বড় গুনাহ আমরা করতে পারবো না। একটাবার জোরে নাউজুবিল্লাহ বলা যাবে কিনা বলেন? ইমাম পাককে শহীদ করেছে, গুনাহ মনে হয় নাই। 72 জন শহীদানের পবিত্র দেহ মুবারকের উপর দিয়ে তেজি ঘোড়া লেলাই দিছে, একবারও গুনাহ মনে হয় নাই। 3টা দিন ফোরাত নদীর পানি অবরোধ করে রেখেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জিহ্বাটা শুকায়া কাঠ হয়ে গেছে, একটাবারও মনে হয় নাই যে আমরা গুনাহ করতেছি, মনে হয় নাই। হয়েছে? মনে হয়েছে? বলেন। গুনাহ আসলো কোন সময়? গুনার চিন্তা কখন আসলো? যখন দেখলো বেলা পড়ে যাইতেছে, বেলা পড়ে যাইতেছে, তাহলে তো আসরের টাইম হয়ে যাবে। তো যদি এই কতল করতে গিয়ে যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, তো আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেব? নাউজুবিল্লাহ পড়েন না ভাই। আমি আপনাদেরকে কারবালার এই ঘটনাগুলো এজন্য শোনাইতেছি না যে আপনারা জানেন না, আমি জানি এগুলো আপনারা জানেন, বাট আমি আপনাদের সামনে এগুলো তুলে ধরতেছি আমার সমাজের প্রেক্ষাপটের সাথে মিলানোর জন্যে, আমার সমাজের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখানোর জন্য আপনাদেরকে, যে আজ আপনি আমার সমাজের দিকে তাকান, আজ আপনি আমার সমাজের দিকে তাকান, আমার সমাজ ব্যবস্থার দিকে তাকান, আমার মসজিদের খতিব সাহেবের ওয়াজের দিকে তাকান, তাফসিরুল কোরআন মাহফিলের দিকে তাকান, আজ আপনি চায়ের দোকানের আড্ডার দিকে তাকান, মসজিদে বসে বসে আলাপ আলোচনার দিকে তাকান। প্রত্যেকটা জায়গায় নামাজ গুরুত্ব পায়, আহলে বাইত গুরুত্ব পায় না। কথা বলতে হবে ভাই। নামাজ ঠিকই তার জায়গায় গুরুত্ব পেয়ে গেছে, কিন্তু আহলে বাইত তাদের কাছে কখনো গুরুত্ব পায় নাই। এই জন্যে কারবালা থেকে তারা কোনো কিছু নিতে পারে নাই, কারবালার কোনো শিক্ষা তারা নিতে পারে নাই। একটা শিক্ষা কারবালা থেকে তারা নিয়েছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্তেও 2 রাকাত নামাজ ছেড়ে দেন নাই, সুতরাং আমাদেরও কখনো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দেখেন ভাই, ওই ইয়াজিদিরাও কারবালাতে ইমাম পাক শহীদ হয় হোক, আলী আসগর শহীদ হয় হোক, নামাজ যেন ছুটে না যায়। এরাও আজ কারবালার সেই আশুরা পাকের দিনে, ইয়াউমে আশুরার শুক্রবারতম দিনে ওই একই ওয়াজ করতেছে যে হুসাইন কারবালায় শহীদ হয়েছে হোক, আলী আসগর শহীদ হয়েছে হোক, আলী আকবর শহীদ হয়েছে হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। ইমাম হুসাইন শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ছে, সুতরাং আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ভাই। তো এরাও নামাজের গুরুত্ব দিচ্ছে কারবালা থেকে, কারবালা ইয়াজিদিরাও নামাজের গুরুত্ব দিয়েছিল। বলেন তাহলে ওই ইয়াজিদিদের সাথে এদের তুলনা হয় কি হয় না? কথা বলেন ভাই, হয় কি হয় না? তো ইয়াজিদিদের সাথে এদের কোনো পার্থক্য আছে ভাই? সেম, সেম টু সেম। এজিদি সৈন্যরাও যা করেছিল এরাও তাই করতেছে ভাই। এজিদি সৈন্যরাও যা করেছিল এরাও তাই করতেছে ভাই। কি আজব ব্যাপার! আপনি যদি একটাবার চিন্তা করে দেখেন, একটাবারও তারা বলে নাই যে আমরা নামাজ ছেড়ে দেব না, ছেড়ে দেব, এটা কখনো বলে নাই। আমরা রোজা ছেড়ে দেব, এটা কখনো বলে নাই। আমরা হজে যাব না, এটা কখনো বলে নাই। আমরা যাকাত মানি না, এটা কখনো বলে নাই। আমরা কোরআন তেলাওয়াত করব না, এটা কখনো বলে নাই। নামাজও পড়েছে, রোজাও করেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, কোরআনও তেলাওয়াত করেছে, সব কিছু করেছে। এই সব তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে শুধুমাত্র ইমাম পাক ব্যতীত, আহলে বাইত ব্যতীত, আমার নবীর পরিবার ব্যতীত বাকি সব তাদের মাঝে ছিল। ছিল কি ছিল না বলেন? এবং শুধু তাই নয়, টুপিটাও ছিল মাথায়, পাগড়িটাও ছিল মাথায়, জুব্বাও ছিল শরীরে পরনে, এই আবা কাবা এটাও ছিল তাদের পরনে। আমার কথায় কষ্ট নিচ্ছেন আপনারা? এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরিধান করতেন, আবা কাবা পরিধান করতেন, মাথায় পাগড়ি দিতেন, টুপি দিতেন, এগুলো কেন দিয়েছেন? এগুলোর একটা ভৌগোলিক ব্যাখ্যা আছে ভাই।
আরব উপদ্বীপে আমাদের মতো এইভাবে এত ঘাম বের হয় না ওনাদের শরীর থেকে। ওটার জলবায়ুর আবহাওয়াটা এমন, হ্যাঁ, উত্তপ্ত, খুব উত্তপ্ত। তো সেই উত্তপ্ত আবহাওয়া থেকে বাঁচার জন্যে সেখানে জুব্বা পরিধান করলে, হ্যাঁ, সেই রৌদ্রের তাপ থেকে বাঁচা যেত। মাথায় পাগড়ি পরলে, মাথায় টুপি নিলে রৌদ্রের তাপটা মাথায় লাগতো না। কথা কি বুঝতেছেন আমার? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাকগুলোর আবিষ্কার উনি করলেন। এই পোশাকগুলোর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। হ্যাঁ, কারণ এই জন্য রাসূলে পাককে বলা হয় যে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি। ঠিক কিনা বলেন? দুনিয়ার সকল বিজ্ঞানের থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বড় বিজ্ঞানী। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বা, আবাকাবা, এই পাগড়ি, টুপি এগুলো আবিষ্কার করে দেখাই দিলেন যে তোমরা যদি এই আরব ভূমির মধ্যে যারা চলাফেরা করো, তারা যদি এই জুব্বা পরে ঘোরো, এই পাগড়ি মাথায় দাও, টুপি মাথায় দাও, আবাকাবা পরো, তাহলে রৌদ্রের তাপ থেকে তোমরা বাঁচতে পারবা। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। এখন আমাদের জন্য এটা কি হলো ভাই? আমাদের জন্য হয়ে গেল সুন্নাত। কথা বলেন, আমাদের জন্য কি হয়েছে ভাই? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাগড়ি বাঁধলেন, এটা সুন্নাত হলো। রাসূল পাক টুপি মাথায় দিলেন, এটা সুন্নাত হলো। রাসূল পাক জুব্বা পরলেন, সুন্নাত হলো। আবাকাবা পরলেন, সুন্নাত হলো। সব সুন্নাত নিয়ে কারবালায় তারা গেল। পয়েন্টটা বুঝবেন, সব সুন্নাত নিয়ে তারা কারবালায় গেল। এবং মুখে যে দাড়িও তাদের ছিল ভাই, দাড়ি নিয়ে তারা কারবালায় গেল। কারবালায় গেল কেন? পীর মুর্শিদ পাক বলছেন, সরে কাটায়া শাহনে हम को बचाने के लिए हश्र में हम आसियों को बख्शवाने के लिए जाने देकर शाह ने इस्लाम को कायम किया। चाहते थे अशकिया उसको मिटाने के लिए, चाहते थे अशकिया उसको मिटाने के लिए। পীর মুর্শিদ পাক বলছেন, জানে দেকার শাহ ने इस्लाम को कायम किया। ইমাম আলী মাকাম কারবালার প্রান্তরে গেলেন কেন? বলে জান দিয়ে এই ইসলামকে কায়েম করার জন্য ইমাম পাক কারবালাতে গেলেন। চাহেতে থে আশকিয়া উসকো মিটানে কে লিয়ে। শত্রু পক্ষ যারা ছিল, আশকিয়া যারা ছিল, ইয়াজিদের দল যারা ছিল, তারা এটা চেয়েছিল যে এই ধর্মটাকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে। এই যে কারবালার ফিলোসফি, কারবালার দর্শনটা আজকে শিখে যান। আশকিয়া যারা সেখানে গিয়েছিল, এজিদের দর্শন যারা গিয়েছিল, তারা কারবালাতে গিয়েছিল ধর্মটাকে মিটিয়ে দেওয়ার জন্য। বলেন কি করার জন্য? মিটিয়ে দেওয়ার জন্য। ইমাম পাক কারবালাতে কেন গেলেন? ধর্মকে কায়েম করার জন্য। তো যারা ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য গেছিল, তারা মাথায় টুপি নিয়ে গেছিল। যারা ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য গেছিল কারবালায়, পরনে জুব্বা পরে গিয়েছিল। যারা কারবালায় ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য গেছিল, তারা মুখে বড় বড় দাড়ি নিয়ে কারবালায় গেছিল। যারা ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য কারবালায় গিয়েছিল, তারা হাফেজে কোরআন হয়ে কারবালায় গিয়েছিল। যারা ধর্মকে ধ্বংস করার জন্য কারবালায় গিয়েছিল, তারা মুফতি টাইটেল নিয়ে, সব কিছু নিয়ে কারবালায় গিয়েছিল। কেন? ইসলামকে রক্ষা নয়, বরং ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আজও আমার সমাজের মধ্যে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, পায়জামা নিয়ে, জুব্বা, আবা, কাবা নিয়ে, সমস্ত কিছু তারা নিয়ে মানুষের মাঝে ঘুরে বেড়ায়। শুধুমাত্র ধর্মকে 2026 এর মধ্যে কোনো পার্থক্য নাই।
কথা বলেন ভাই। কারবালা 2026, এই 2026 সালের মধ্যে কোনো পার্থক্য নাই ভাই। আপনি তাকায়া দেখেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিছু এখন ওপেন দেখা যায়, বিশ্বের কোন জায়গায় কে কি বলতেছে কি না বলতেছে। আমরা তো দেখি বড় বড় দাড়ি আছে ভাই, তাদের মাথায় পাগড়িটাও বড়, ঘণ্টাটাও বড়, সব কিছুই বড়, কিন্তু অন্তরের মধ্যে আছে ইসলাম কিভাবে মিটিয়ে দেওয়া যায় জমিন থেকে, এই চিন্তা ভাবনা, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম পাক কারবালাতে গেলেন, আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করলেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বললেন, যারা আমার রাস্তায় জীবন দেয় আমি তাদেরকে সর্বপ্রথম পরীক্ষা করি ভয় দিয়ে। কি দিয়ে বলেন? খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করি। ইমাম পাকের প্রথম পরীক্ষা কারবালায় হচ্ছে ভয়। এখন ইমাম পাক কি ভয় পাইলেন কারবালায়? যিনি শহীদ হয়ে যাবেন, ওনার উপরে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, এই ভয় পাইলেন ইমাম পাক। কথা বলেন ভাই। আরে ভাই, এই খবর তো 56 বা উনি শাহাদাত পাকের 56 বছর আগে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ওনারে। কি বলেন ভাই? ইমাম পাক কারবালায় শহীদ হয়েছেন 56 বছর ওমর মোবারকে। তো যেদিন উনি দুনিয়াতে আসছেন সেদিনই তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে উনাকে জানাই দিয়েছেন। কি বলেন? তো উনি কি জান দেওয়ার ভয় করতেছিলেন যে আমার জান চলে যাবে এই জন্যে? না, উনার শাহজাদা হযরত আলী আসগর আলাইহিস সালাম কারবালায় শহীদ হয়ে যাবেন এই ভয় করতেছিলেন? ভাই, এই ভয় যদি করতেন তো মদিনা মুনাওয়ারা থেকে ওনাদেরকে আনতেন না উনি। কি বলেন ভাই? আলী আকবর আলাইহিস সালামকে আনতেন না যদি শাহজাদাদের কুরবানির ভয় না থাকতো, যে আমার শাহজাদারা কুরবানি হয়ে যাবে এটা আমি ভয় করি, এই ভয় যদি ওনার থাকতো তো উনি মদিনা থেকে ওনাদেরকে আনতেন না, উনি একা আসতেন। উনি ওনাদেরকে নিয়ে আসছেন। তো ওনার ভয় কি ছিল? আমার আল্লাহ বলতেছেন, যারা আমার রাস্তায় জীবন দেন আমি তাদের প্রথম পরীক্ষা করি ভয় দিয়ে। তো ইমাম পাকের ভয়টা কি ছিল? ইমাম পাকের ভয়টাই পীর মুর্শিদ পাক নওহায়ে জামিলের মধ্যে তুলে ধরতেছেন। জানে দেকার শাহেন ইসলামে কো কায়েম কিয়া। বলে হুজুরে ইমাম পাকের কারবালার জমিনে সব থেকে বড় ভয় কি ছিল? বলে ওনার সব থেকে বড় ভয় ছিল এটা, যে ইসলাম যদি ধ্বংস হয়ে যায়, ইসলাম যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি করব? বলে ইসলাম যেন কোনোভাবে ধ্বংস না হয়, ইসলাম যেন কোনোভাবে মিটে না যায়, এটাই ছিল ওনার সব থেকে বড় ভয়। ঠিক কিনা বলেন ভাই? এটাই ছিল ইমাম পাকের কারবালায় সব থেকে বড় ভয়, যে ওরা তো দাড়ি পরে এসেছে, দাড়ি নিয়ে এসেছে, ওরা তো মাথায় টুপি নিয়ে এসেছে, পরনে পাঞ্জাবি পায়জামা নিয়ে এসেছে, ওদের যে লেবাস, এই লেবাস দেখে তো ওরা তো ধর্মকে ধ্বংসই করে দেবে, কারণ মানুষ তো ওদের কথা মানবে, কারণ ওদের হৃদয়ে আছে, ওদের অন্তরে আছে কোরআনের বাণী, ওদের জবানে আছে কোরআনের, অন্তরে নাই, জবানে আছে কোরআনের বাণী। ওরা কোরআন মুখস্থ করে এসেছে, মুফতি টাইটেল নিয়ে এসেছে, মুফাসসির টাইটেল নিয়ে এসেছে, মুহাদ্দিস টাইটেল নিয়ে এসেছে, মুখে বড় বড় দাড়ি নিয়ে এসেছে, মাথায় পাগড়ি বেঁধে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে ওরা আসতেছে। তো ওরা তো যে কোনো মুহূর্তে যাই বলবে মানুষ তো সেটাই বিশ্বাস করে নেবে। কথা বলেন না ভাই? ইমাম পাকের সব থেকে বড় কারবালায় ভয় ছিল এটাই, ধর্ম যেন ধ্বংস না হয়ে যায়, দিন যেন ধ্বংস না হয়ে যায়। এজন্য দিন ইসলামও এসে ইমাম পাকের কাছে করজোরে ভিক্ষা করতেছেন, ইমাম পাক আমি ধর্ম আজ জরাজীর্ণ হয়ে গেছি, আমি ধর্ম আজ শেষ হয়ে যাইতেছি, ইমাম পাক আপনি আমাকে রক্ষা করেন, আপনি আমাকে উদ্ধার করেন। যখন ইসলাম ধর্ম এসে যখন ইমাম পাকের কাছে সাহায্য প্রার্থনা করতেছেন, তো পীর মুর্শিদ পাক সেই মুহূর্তে বলছেন, জানে দেকার শাহেনে ইসলামে কো কায়েম কিয়া। তখন ইমাম পাক ওনার নিজের জান মুবারক সঁপে দিয়ে ইসলামকে চিরতরে দুনিয়ার মধ্যে কায়েমও করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। চিরতরে জমিনের মধ্যে ইসলামের বুনিয়াদটাকে ইমাম পাক গেড়ে দিলেন জমিনের মধ্যে, যে কিয়ামত তক এই জমিনের মধ্যে যত শত্রুতা হোক, যত ইসলামকে মিটানোর চেষ্টা করা হোক, আমি হুসাইন আলাইহিস সালাম আজ এই কারবালার জমিনে যে রক্ত দিয়ে ইসলাম লিখে গেলাম, এই ইসলাম কিয়ামত তক জমিনের মধ্যে থাকবে। যত শত্রু পক্ষ তৈরি হোক, যত এজিদি পক্ষ তৈরি হোক, আর কেউ কোনোদিনও এই ইসলামকে পৃথিবী থেকে কখনো মিটাতে পারবে না। ইমাম পাক এমন একটা জ্বর, এমন একটা শিকড় এই জমিনের মধ্যে গেড়ে দিয়ে গেলেন, এমন একটা শিকড় গেড়ে দিয়ে গেলেন ভাই, যে
কিয়ামত তাক এই জমিনের মধ্য থেকে এই শিকড়কে কেউ কখনো আর উপড়ে ফেলতে পারবে না। বিরুদ্ধাচরণ করবে, ধর্মকে মিটানোর চেষ্টা করবে, কিন্তু এই শিকড়কে আর কখনো উঠাতে পারবে না। কথা কি বুঝতেছেন আমার? বড়ই গাছ চেনেন না আপনারা? বড়ই গাছ, এই বড়ই গাছ আপনি দেখবেন প্রতি বছরে বড়ই হওয়ার পরে, বড়ই ধরার পরে ওই বাড়িওয়ালা বড়ই গাছের সব ডালপালা যা আছে সব কিছু কেটে দেয়, দেয় কিনা বলেন? কিন্তু দেখবেন এক বছর ঘুরতে না ঘুরতে সেই বড়ই গাছ আবার আগের মতো ঝাঁটারি হয়ে যায়, হয় কিনা বলেন? কেন ভাই? ওটাকে তো কেটে ফেলা হচ্ছে, তাই না? ডালগুলো কেটে ফেলা হচ্ছে, পরবর্তী বছর তার ফল ধরার কথা না, তো ফল ধরতেছে কেন? কারণ তার শিকড় জমিনের মধ্যে আছে। কথা বলেন ভাই, শিকড় জমিনের মধ্যে আছে। আপনি যদি ওটার উপর থেকে, মাটির উপর থেকে সমান করে কেটে ফেলেন, দেখবেন আগামী বছর দেখবেন আবার ওখান থেকে গাছ উঠে গেছে। কেন? কারণ ওটার শিকড় জমিনের মধ্যে গাড়া আছে। তো শিকড় যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে গাড়া থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কেউ কখনো নষ্ট করতে পারবে না, ঠিক কিনা বলেন? তো ইমাম পাক কারবালার জমিনে ওনার রক্ত, ওনার শাহজাদা পাকদের রক্ত, ৭২ জন শহীদানের রক্ত কারবালার জমিনে, ওই জমিনের মধ্যে ঢেলে দিয়ে ইমাম পাক ইসলামের এই শিকড়টাকে জমিনের মধ্যে এমন ভাবে মজবুতের সাথে গেড়েছেন, কিয়ামত তাক জমিনে যত ফেরাউন নমরুদ আসুক না কেন এই ধর্মকে কখনো মিটাতে পারবে না। সাময়িক কিছু সমস্যা তৈরি হবে, সাময়িক কিছু সমস্যা তৈরি হবে, কিন্তু ইসলামের শিকড়কে কখনো তারা আর কাটতে পারবে না। এমন ভাবে ইমাম পাক কারবালার জমিনে এটাকে গঠিত করে দিয়ে গেলেন। আমার কথা কি রাগ করতেছেন আপনারা ভাই? তো ইমাম পাক আমাদের জন্য কি করেছেন ভাই? ইমাম পাক আমাদের জন্য কি করেছেন? এটা করেছেন যে ধর্মকে চিরতরে কায়েম করে দিয়ে গেছেন। আর আমার হুজুর পাকের আমাদেরকে কি শিখান? এগুলোই আমাদেরকে শিখানো ওনারা। বলে জানে বেকার শাহেন ইসলামে কো কায়েম কিয়া। বলে ইমাম পাক সেদিন জান দিয়ে ইসলামকে কায়েম করছেন। ওরা চাইছিল ধর্মকে মিটাতে, ইমাম পাক জান দিয়ে কায়েম করে গেলেন। এই যে দেখেন, একটা কথা বলি, ইমাম পাক ভয় পেলেন কিসের? ইমাম পাক ভয় পেলেন ধর্ম যেন মিটে না যায়, এই ভয় পাইলেন। ভাই আমরা ভয় পাই কিসের? একটু কথা বলেন। আমরা কিসের ভয় পাই? জানের ভয় পাই। কিসের ভয় পাই? জানের ভয় পাই, মারামারের ভয় পাই, হ্যাঁ, সম্পদ হারানোর ভয় পাই, হ্যাঁ, সন্তানাদির ভয় পাই, আমরা দুনিয়াদারির ভয় পাই। কিন্তু ইমাম পাকের কাছে দুনিয়াদারির কোনো ভয় নাই। ইমাম পাকের কাছে ভয় একটাই, ইসলাম যেন কোনোভাবে মিটে না যায়। ইনি হচ্ছেন ইমাম। এমনি এমনি আল্লাহ তাআলা ওনাকে দ্য প্রেসিডেন্ট অফ জান্নাত বানান নাই। কথা বলেন ভাই, এমনি এমনি আল্লাহ তাআলা জান্নাতের সরদার বানান নাই। আমি আসবো সেই আলোচনার দিকে, কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, আমি আসবো সেদিকে, যাব আমি, যে এমনি এমনি আল্লাহ তাআলা জান্নাতের সরদার বানান নাই এনাদের। এনারা যেমন তেমন কেউ নন, এনাদের সাথে তুলনা করা হবে এমন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে তৈরি করেন নাই যে এনাদের বরাবর তুলনা করা যায়, যে ইমাম পাককে অমুকের সাথে তুলনা করা যাবে। তুলনা করার লোককে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। আমি আসবো সেদিকে, আমি দলিলের দিকে যাব। বললাম যে হাদিসটা আপনাদের সামনে, একটা হাদিসই মাত্র লিখে নিয়ে আসছে আপনাদের জন্য, যে একটা হাদিস আজকে আপনাদেরকে শোনাবো। হাদিসে এখনো যায় নাই, কিন্তু আমার কথা কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? হাদিসে এখনো যাই নাই, আমি হাদিসের মধ্যে যাব, আমি আপনাদেরকে দেখাবো যে ইমাম পাক কার আলোচনায় আজকে আপনারা এখানে বসেছেন। তার আগে আমি আমার এই ভূমিকার আলোচনার সর্বশেষ টপিকসে আপনাদেরকে নিয়ে যাই। ইমাম পাক 56 বছর আগে, ওনার শাহাদাত পাকের 56 বছর আগে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে ইমাম পাক কারবালায় শহীদ হবে, ঠিক না বলেন? এখানে দুইটা কম্বিনেশন আমি আপনাদেরকে দেখাই, দুইটা শাহাদাত, দুইটা জবেহর কম্বিনেশন আপনাদেরকে দেখাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, স্বপ্নের মাধ্যমে আদিষ্ট করলেন যে হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার সন্তানকে জবেহ করো। কিসের মাধ্যমে জানাইছেন? একটু কথা বলেন না ভাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে নয়, জিবরাইল পাঠায় দিয়ে খবর পাঠাইতেছেন। পার্থক্যটা বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যে হে ইব্রাহিম, তুমি তোমার শাহাদাতকে কুরবানি করো। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘুরায়া পেঁচায়া বলতেছেন, সরাসরি বলতেছেন না, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে জবেহ করো, প্রিয় বস্তুটাকে কুরবানি করো, এভাবে বলতেছেন। এবং সেটা কাউ সরাসরি নয়, স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম পাকের কান্নার কোনো সুযোগ ছিল না ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার শাহাদাতকে জবেহর জন্য নিয়ে গেলেন, ওনার কিন্তু কান্না করার কোনো সুযোগ ছিল না। কেন? কারণ উনি যদি কাঁদতেন তাহলে উনি ফেল করতেন, উনি
ফেল করতেন, পরীক্ষায় পাশ করতে পারতেন না, কারণ এটা ছিল ওনার জন্য একটা পরীক্ষা যে উনি নিজে হাতে ওনার শাহজাদার গলায় ছুরি ধরতে পারেন কিনা। আল্লাহ তাআলা এই পরীক্ষাটা ওনারকে দিয়ে করালেন। যদি উনি কাঁদতেন যে আরে আমার শাহজাদাকে আমি জবেহ করতেছি, যদি কাঁদতেন তাহলে উনি কি হতেন? ফেল করে যাইতেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন, যদি রসুলে পাককে বলতেন আল্লাহ তাআলা যে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় বস্তুকে আপনি কুরবানি করেন, রসুলে পাকও হাসতে হাসতে কুরবানি করতেন, কাঁদতেন না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কাঁদতেন না। যদি রসুলে পাককে নিজে ওনাকে যদি বলতেন যে আপনি কুরবানি করেন ইয়া রাসূলুল্লাহ, তো রসুলে পাক হাসতে হাসতে কুরবানি করতেন, কারণ এটা ওনার জন্য হতো একটা পরীক্ষা, এটা হতো ওনার জন্য একটা পরীক্ষা। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার শাহজাদাদের কুরবানি করেন, বরং আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে এই খবর পাঠালেন যে হে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হ্যাঁ, যে আপনারই উম্মত সাতাক্তুল ইবনি হাজা, আপনার এই শাহজাদাকে কারবালার প্রান্তরে শহীদ করে দেবেন। রসুলে পাক কাঁদলেন, কান্না শুরু করলেন। এই যে ভাই, দুইটা জবেহর মধ্যে পার্থক্য বুঝে নেন, দুইটা জবেহের মধ্যে পার্থক্য বুঝে নেন। একটা জবেহ, যেই জবেহর কথা আল্লাহ তাআলা স্বপ্নের মধ্য দিয়ে জানায় দিচ্ছেন, জিবরাইলকে পাঠাচ্ছেন না, স্বপ্নের মধ্য দিয়ে জানায় দিচ্ছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে বলছেন আপনি জবেহ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের কান্নার কোনো সুযোগ নাই, কিন্তু রসুলে পাককে নিজে নিজে বলছেন না যে ইয়া রাসূলুল্লাহ আপনি কুরবানি করেন, বলছেন আপনারই শাহজাদারা আপনারই বান্দাকে, আপনার এই শাহজাদাকে, আপনারই উম্মতরা এই শাহজাদাকে শহীদ করে দেবে কারবালায়। রসুলে পাক কাঁদলেন। এই যে উম্মত দ্বারা শহীদ করা হবে, এই জন্য এটা কান্নার একটা কারণ হয়ে গেল। কথা কি বুঝতেছেন আমার? কান্নার একটা কারণ হয়ে গেল ভাই। কেন আমরা কাঁদি? কারবালার জন্য কেন কাঁদি? কারণ এটা যে কান্নারই জন্যই তৈরি হয়েছে, কান্নার জন্যই তৈরি করা হয়েছে, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠায়া দিয়ে, কারণ সরাসরি আমার নবীকে আল্লাহ তাআলা জানাইতে পারতেন, কিন্তু সেটা করছেন না। জিবরাইল আলাইহিস সালামের মারফত দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে শোনাইতেছেন যে আমার নবীকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো তার উম্মতরা তার শাহজাদাকে কারবালায় শহীদ করে দেবে। কেন? কারণ যখন জিবরিল বলবেন রাসূলে পাক কাঁদবেন, যখন জিবরিল বলবেন রাসূলে পাক কাঁদবেন। এই যে রাসূলে পাক কাঁদবেন, যেন উনি কাঁদেন, এই কাঁদানোর জন্যই আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে খবরটা পাঠাইতেছেন। কথা কি বুঝতে পারলেন ভাই? কাঁদানোর জন্যই জিবরাইলকে দিয়ে পাঠালেন ভাই, যেন রাসূলে পাক কাঁদেন। কেন? এই কান্না থেকে এই জমিনের জন্য একটা দলিল হয়ে যাবে যে যারা যারা ইমাম পাকের শাহাদাত পাককে স্মরণ করে কাঁদবে, রোনাগারি করবে, আহাজারি করবে, কান্নাকাটি করবে, তাদের জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এই যে এখান থেকে ভাই এই শাহাদাত পাকের জন্য কান্নাকাটি করার একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন নিজে চালু করে দিলেন আমাদের জন্য। কথা কি বুঝতেছেন আমার ভাই? আর ওইখানে কি দিলেন? ইসমাইল আলাইহিস সালামের জবেহ থেকে কি দিলেন? ইসমাইল আলাইহিস সালামের জবেহ থেকে দিলেন একটা পশু কুরবানি করার বিধান। এবং এই পশু কুরবানি করলে কি হবে? পশু কুরবানি করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, একটা সুন্নাত আদায় হবে ইব্রাহিম আলাইহিস সালামের। এবং কি হবে? ওই পশুর গায়ে যত লোম আছে ওই লোমের সমান সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এটা আনন্দের ব্যাপার দিলেন আল্লাহ তাআলা, এটা দিলেন আনন্দের ব্যাপার। এবং সুন্নাত দিলেন কার? ইব্রাহিম আলাইহিস সালামের। বলেন সুন্নাত দিবেন কার? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করতেছিলেন, করেন নাই? জবেহ করতেছিলেন, শেষ হয় নাই কিন্তু। তারপরে দিলেন একটা দুম্বা, দুম্বা জবেহ হয়ে গেল, কুরবানি হয়ে গেল, আমাদের জন্য এটা সুন্নাত হয়ে গেল। এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আমার নবী আমাদেরকে শিখাইলেন। এবার প্রশ্ন হইতেছে, ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের জন্য ঠিক হলো, এবার রাসূলে পাকের সুন্নাত যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন সেই দিকে কিন্তু আমাদের কারো ভ্রুক্ষেপ নাই। ইব্রাহিম নবীর সুন্নাত ছিল একরকম, এবার রাসূলে পাকের বেলায় যখন আসলো তখন সুন্নাত হয়ে গেল আর এক রকম। সেটা কি? মানে ইব্রাহিম নবীর সুন্নাত হইতেছে পশু জবেহ করো, জবেহ করলে সব যত লোম আছে সব লোমের পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। আর রাসূলে পাকের সুন্নাত আল্লাহ কি করলেন? বলে রাসূলে পাকের সুন্নাত আল্লাহ এটা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন, কারবালাকে স্মরণ করে করে আপনি কাঁদেন, যেন এই কান্নাটা কিয়ামত
এক আপনার উম্মতের জন্য সুন্নতে মুহাম্মাদি হয়ে যায়, রাসূল পাকের সুন্নাত হয়ে যায়। এবং এই সুন্নতের বিনিময়ে যেমনি ভাবে ইব্রাহিম নবীর সুন্নতের বিনিময়ে কি পাওয়া যায়, বলে ওই পশুর শরীরের যত লোম আছে সকল লোম সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্নাত অনুসরণ করলে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এই সুন্নাত যারা অনুসরণ করবে, আমার এই সুন্নাতকে অনুসরণ করে যারা ইমাম পাকের জন্য কাঁদবে, রোনাজারি করবে, হাজারি করবে, আমি নবী ওয়াদা করতেছি তাদেরকে না নিয়ে আমি নবী কখনো জান্নাতে যাব না। কারবালার ফিলোসফি, সুন্নতের মধ্যে পার্থক্য, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হ্যাঁ, এই দুইটা সুন্নাতের মধ্যে পার্থক্য করলেন আল্লাহ তাআলা এইভাবে। একটা স্বপ্নের মধ্যে জানালেন, আর একটা খোদ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে খবর দিলেন। ভাই, জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে আসা, কোন ওহী? কোরআন, তাই না? এগুলো নিয়ে আসা। এখন কারবালার সংবাদও আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে পাঠায়। কি বলেন ভাই? তো কারবালার সংবাদ জিবরাইলকে দিয়ে পাঠান ভাই। তো সেই কারবালাকে যদি আপনি ভুলে যান, সেই কারবালাকে যদি আপনার ইয়াদে না থাকে, তো আপনি কেমনে নিজেকে মুসলমান দাবি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গাম আমাদের অন্তরের মধ্যে নেওয়া লাগবে। আসেন এবার আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। হাদিসে পাক, যে হাদিসের কথা আমি বলছিলাম, এই হাদিসে পাকটি ইমাম তাবরানী ওনার মুআজামুল কবিরের প্রথমতম খণ্ডের 108 পৃষ্ঠায় হাদিস নাম্বার 337, আল্লামা হাইসামি ওনার মাজমাউ জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 184 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম যাহাবি ওনার মিজানুল ইতিদাল কিতাবের প্রথমতম খণ্ডের 278 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম আসকালানি ওনার লিসানুল মিজান কিতাবের প্রথমতম খণ্ডের 257 পৃষ্ঠার হাদিস নাম্বার 408, 804, খতিবে বাগদাদ তারিখে বাগদাদের 2তম খণ্ডের 239 পৃষ্ঠা হাদিস নাম্বার 697, ইবনে সাকির তারিখে দিমাশকাল কাবিরের 13তম খণ্ডের 228 পৃষ্ঠা, ইবনে হাজার মাক্কি আর সাওয়াইকুল মুহরিকা কিতাবের 2তম খণ্ডের 562 পৃষ্ঠা, মোট 7খানা কিতাব বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল হাসানু ওয়াল হুসাইনু শানাফাল আরশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আমার দুই শাহজাদা হাসনাইনে কারিমাইন, কি এনাদের পরিচয়, কে এনারা, এনাদের আইডেন্টিটি কি, এনাদের পরিচয় দিতে গিয়ে রাসূল পাক বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু শানাফাল আরশি, বলে আমার হাসান হুসাইন আলাইহিমা সালাম এনারা দুইজন হচ্ছেন আল্লাহর আরশে আজিমের দুইটা খুঁটি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শানাফাল আরশি, আরশের দুইটা খুঁটি। কোথাকার? জোরে বলেন না ভাই, কোথাকার? আরশ কি? আরশ কি ভাই? যেখানে আল্লাহ থাকেন। কে থাকেন? আল্লাহ যেখানে থাকেন সেটাকে বলা হয় আরশ। আমরা আরশে আজিম বলি, সেটাকে আরশে মুআল্লা বলি কখনো, তাই না? তো আরশে মুআল্লা, আরশে আজিম, আরশ সবই এক জিনিস। আরশ মানে আল্লাহর থাকার জায়গা। আল্লাহ যেখানে থাকেন, রাসূল পাক বলছেন আমার দুই শাহজাদা হাসান এবং হুসাইন আলাইহিমা সালাম হচ্ছেন আল্লাহর সেই আরশের দুইটা খুঁটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কি ভাই? খুঁটি দিয়ে কি করে? খুঁটি দিয়ে কি করে? আপনারা এখানে স্টেজ করছেন, প্যান্ডেল করছেন, খুঁটি দিচ্ছেন কেন? যেন স্টেজটা, প্যান্ডেলটা ভেঙে না পড়ে, যেন দাঁড়িয়ে থাকে, তাই না ভাই? এই জন্যই তো খুঁটি দেওয়া হয়, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন উনি যে আরশের উপরে আছেন, সেই আরশের খুঁটি বানাইছেন হাসান এবং হুসাইন আলাইহিমা সাল্লাতু ওয়াস সালামকে। তার মানে কি ভাই? খুঁটির উপরেই তো ভিত্তিপ্রস্তরটা দাঁড়ায় থাকে। কি বলেন? এই সামিয়ানাটা দাঁড়ায় আছে কিসের উপরে? খুঁটির উপরে না? খুঁটি না থাকলে থাকতো? তাহলে আল্লাহ তাআলার আরশের দুইটা খুঁটি বানানো হয়েছে হাসান এবং হুসাইন আলাইহিমা সালামকে। তাহলে আল্লাহর আরশ টিকে আছে কিসের উপরে? কথা বলেন না ভাই, একটু জোরে বলেন না, পিছনের লোক কথা বলেন। আল্লাহর আরশ টিকে আছে কিসের উপরে? আল্লাহু আকবার। আপনি আছেন হাসনাইনে কারিমাইনের শান ও মান ও আজমত, আপনি বোঝেনই না। আর আমার আল্লাহ তাআলা যে আরশের উপরে বসে আছেন, সেই আরশটা হাসান এবং হুসাইনের উপর স্থাপন করেছেন আল্লাহ তাআলা। এনাদের উপরে আল্লাহর আরশ টিকে আছে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, আমি আপনার স্বপ্ন দেখি, গল্প করি, সবসময় মোনাজাতে বলি আল্লাহ কিয়ামতের ময়দানে যখন মাথার আধাত উপরে সূর্য চলে আসবে, হে আল্লাহ তাআলা তুমি তখন আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিও। চাই কি চাই না? আপনারা চান না মনে হয়? আপনাদের মসজিদের ইমাম সাহেবরা চায়, দেখবেন, চায় না বলেন?
মুনাজাতের মধ্যে বারবার বলে, আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে আমার আশ্রয় দান করো। কথা বলেন না ভাই, আছে না নাই? যে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় প্রার্থী হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে সবসময় মোনাজাতে ভিক্ষা চান, সেই আরশে আজিম হাসান এবং হুসাইনের উপরে দাঁড়ায় আছে। এখন আপনি বলেন তো ভাই, সেই হাসনাইনে কারিমাইনের বিরুদ্ধাচরণ করে, সেই হাসনাইনে কারিমাইনকে ত্যাগ করে সেই আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া সম্ভব? একটু জোরে বলেন না ভাই, সম্ভব? এটা ভাই দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখা হয়ে যায় না অনেকটা? সেরকম হয়ে যায় কিনা বলেন? এরপরে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইসতাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাতি قالت الجنة يا ربي وعدتني أن تزينني بركنين من أركانك قال أولم أزينك بالحسن والحسين জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইসতাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাত, হে দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দানে যখন সকল জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ক্বালাতিল জান্নাতু, তখন আল্লাহর জান্নাত আল্লাহর কাছে আরজি পেশ করবে, ইয়া রাব্বি ওয়া'আতানি আন তাজহিনানি বিরুকনাইনি মিন আরকানিকা, হে রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ওয়াদা করেছিলেন যে আপনার দুইটা খুঁটি দিয়ে আপনি আমাকে সজ্জিত করবেন, আমি জান্নাতে ভাগ্যবান বানাবেন। আপনার দুই খুঁটির মধ্য থেকে দুইটা খুঁটি আপনি আমাকে দান করবেন, আপনি আমার কাছে ওয়াদা করেছিলেন। কোথায় আপনার সেই খুঁটি? সবাই তো জান্নাতে চলে আসলো, আপনার খুঁটি কোথায়? আপনি আমাকে খুঁটি দিয়ে ওয়াদা করেছিলেন আপনার দুইটা খুঁটি আপনি আমাকে দান করবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা আওয়ালাম আযাইয়িনুকা বিল হাসান ওয়াল হুসাইন, ও জান্নাত তাকায়া দেখো, তাকায়া দেখো, আমি কি তোমার মাঝে আমার দুইটা খুঁটি হাসান এবং হুসাইন আলাইহিমা সালামকে দিয়ে তোমাকে সুসজ্জিত করে দেই নাই? পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুহূর্তে যখন জান্নাতকে বলা হবে, হে জান্নাত, তোমাকে তো দুই শাহজাদাকে দিয়ে আমি সাজায় দিয়েছি, জান্নাত এতটা খুশি হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইতেছেন, যেমন নতুন বিবাহের কনের কাছে যদি বিবাহের কথা বলা হয়, সেই বিবাহের কনে যেমনি ভাবে খুশিতে আত্মহারা হয়ে লজ্জা পেয়ে মুখটা ঘোরায় নেয়, আল্লাহর নবী বলতেছেন এই কথা শোনার সাথে সাথে জান্নাত এতটা আনন্দিত হবেন যে আনন্দে লজ্জা পেয়ে সে মুখটা লুকায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। কি আলোচনা ভাই রাসূল পাকের, দেখছেন কি আলোচনা! এই আলোচনা আমার সমাজের মধ্যে আমার খতিব সাহেবদের চোখে কখনো পড়লো না। আমার নবী কত সুন্দর করে বলতেছেন, জান্নাত আমার এই দুই বেটার পেয়ে কত খুশি তোমরা জানো? রাসূলুল্লাহ বুঝাইতেছেন যে জান্নাত আমার এই দুই বেটারে পেয়ে কত খুশি জানো? নতুন বিবাহের কোণে যেমনি ভাবে বিবাহের কথা শুনলে আনন্দে আত্মহারা হয়ে লজ্জায় মুখ ঘুরায় নেয়, লুকায় নেয়, জান্নাতও আল্লাহর কাছে এই দুই ভাইয়ের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে লজ্জায় মুখটা লুকায় নেবে না। আমার রাসূল পাকের বর্ণনার ধারাবাহিকতা যদি আপনারা দেখেন, রাসূলুল্লাহ কি বলতেছেন, ইজাস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন সকল জান্নাতীরা জান্নাতে চলে যাবে তখন জান্নাত আল্লাহর কাছে আরজি করবে। কখন আরজি করবে? ইজাস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন সকল জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আমি পয়েন্ট আবার আপনাদেরকে বলছি, রাসূল পাক বলছেন যখন সকল জান্নাতীরা জান্নাতে চলে যাবে তখন জান্নাত আল্লাহর কাছে আরজি করবে। তার মানে কি ভাই? তার মানে সকল জান্নাতীরা জান্নাতে চলে গেছে মানে কি? আদম নবী জান্নাতে চলে গেছে, মূসা নবী জান্নাতে চলে গেছে, নূহ নবী জান্নাতে চলে গেছে, ইব্রাহিম নবী জান্নাতে চলে গেছে, ঈসা নবী জান্নাতে চলে গেছে, সকল নবী রাসূল জান্নাতে চলে গেছে, আউলিয়া
কেরাম, সুফিয়ায়ে কেরাম, সাহাবিয়ে হক যারা এবং যারা দুনিয়ার মধ্যে মুমিন মুত্তাকি পরহেজগার আছে, সবাই যখন জান্নাতে চলে গেছে, এইবার জান্নাত আল্লাহর কাছে আরজি পেশ করতেছেন, ইয়া রব, হে আল্লাহ তাআলা, যাদেরকে আপনি আমার মাঝে দিলেন এরা আমারে পেয়ে খুশি, যাদেরকে আপনি আমার মাঝে দিলেন এরা আমার জন্য পাগল, আমার জন্য দেওয়ানা, তো যাদেরকে আমার মাঝে পাঠাইছেন এরা তো আমার জন্য আমারে পেয়ে খুশি, আমারে পেয়ে পাগল পারা, আমার জন্য দেওয়ানা। আল্লাহ, আমি নিজে যাদের জন্য দেওয়ানা তারা কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না ভাই? আলোচনার ধারাবাহিকতা এটা আসতেছে রাসূলে পাকের কথায় যে সব জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জান্নাত আল্লাহর কাছে বলছে আল্লাহ হাসনাইনে কারিমাইন কোথায়? তার মানে কি দাঁড়াইলো ভাই? যারা যারা জান্নাতে গেছে এরা জান্নাত পেয়ে খুশি, কিন্তু জান্নাত এদেরকে পেয়ে খুশি না। কথা বলেন ভাই? আপনি যদি জান্নাতে যান, জান্নাতের তো কোনো লাভ নাই। আপনি জান্নাতে গেলে আপনি খুশি, জান্নাত খুশি না। আমি জান্নাতে গেলে আমি খুশি, জান্নাত খুশি না। আমি আপনি যারা জান্নাতি সবাই যখন জান্নাতে যাবে, জান্নাত আল্লাহর কাছে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, যারা আমারে চায় আপনি তাদের আমার মাঝে দিয়ে দিছেন, আমি জান্নাত যাদেরকে চাই তারা কোথায়? কি ভাই বলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, যেই জান্নাতের জন্য আপনি নামাজ পড়েন, যেই জান্নাতে যাওয়ার জন্য রোজা করেন, হজ করেন, জাকাত দেন, সারা ইবাদত বন্দেগি করেন যেই জান্নাতের আশায়, ওই জান্নাত আপনার জন্য পাগল নয়, ওই জান্নাত এই দুই ভাইয়ের জন্য পাগল। একটু জোরে বলা যাবে না ভাই? এই দুই ভাইয়ের জন্য পাগল, রাসূলুল্লাহ বলতেছেন। এখন প্রশ্ন হলো, জান্নাত যে এই দুই ভাইয়ের জন্য পাগল হলো, তো হলো কেন? প্রশ্ন হচ্ছে এই জায়গায়। জান্নাত তো যা করবেন সব আল্লাহর নির্দেশে করবেন, তাই কিনা বলেন? তো জান্নাত এই দুই ভাইয়ের জন্য পাগল কেন হলেন? জান্নাত এই দুই ভাইয়ের জন্য পাগল হলেন কারণ এই দুই ভাইয়ের জন্য রাহমাতাল লিল আলামিন পাগল। জান্নাত এই দুই ভাইয়ের জন্য পাগল হলেন কেন? কারণ এই দুই ভাইয়ের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন পাগল। কথা কি বুঝাইতে পারছি ভাই? যেহেতু এই দুই ভাইয়ের জন্য আল্লাহ দিওয়ানা আছেন, এই দুই ভাইয়ের জন্য রাসূলে পাক দিওয়ানা আছেন, এই জন্য জান্নাতও এই দুই ভাইয়ের জন্য দিওয়ানা আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো ব্যাপার হলো ভাই, আল্লাহ যাদেরকে মহব্বত করেন, রাসূলে পাক যাদেরকে মহব্বত করেন, জান্নাতও বুঝে গেছে আমারও তাদেরকেই মহব্বত করা লাগবে। আফসোসের ব্যাপার, এই সমাজের মানুষ এটা আজ পর্যন্ত বুঝতে পারে নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, এই সমাজের মানুষ আজও পর্যন্ত এটা বুঝতে পারে নাই। জান্নাত যাদেরকে পেয়ে খুশি, আফসোসের ব্যাপার এই দুনিয়ার মানুষ তাদেরকে পেয়ে খুশি হতে পারে নাই। আল্লাহর জান্নাত যাদেরকে পেয়ে খুশি, দুনিয়ার মানুষ তাদেরকে পেয়ে খুশি হতে পারে নাই। ইমাম পাকও জানতেন দুনিয়ার মানুষ আমারে পেয়ে খুশি না। ইমাম আলী মাকাম এটা জানতেন যে দুনিয়ার মানুষ আমারে পেয়ে খুশি না, এটা উনি জানতেন, খুব ভালোভাবে জানতেন। তারপরেও ইমাম পাক এই দুনিয়ার মানুষের নাজাত দেওয়ার জন্যই কারবালাতে শহীদ হয়েছেন। কেন? কারণ ওনার রক্তে প্রবাহমান রাহমাতাল লিল আলামিন নবীর রক্ত মুবারক। তো রাহমাতাল লিল আলামিনের অংশ তো রাহমাতাল লিল আলামিনই হয় ভাই। কথা বলেন? রাহমাতাল লিল আলামিনের অংশ কি হয়? রাহমাতাল লিল আলামিনই হয়। যেমনি ভাবে আমার নবী জানতেন এই মক্কাবাসী আমারে চায় না, মক্কাবাসী আমারে ভালোবাসে না, মক্কাবাসী আমারে পেয়ে খুশি না, তারপরেও আমার নবী সেই মক্কাবাসীর হেদায়েতের জন্য তায়েফের জমিনে গিয়ে রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। এই মক্কাবাসীর জন্য আমার নবী দোয়া করতেছেন, হে আল্লাহ, এরা বোঝে নাই, তুমি এদেরকে হেদায়েত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এরা উনারে পেয়ে খুশি না, তারপরেও আমার নবী, কারণ উনি তো রাহমাতুল লিল আলামিন, কি বলেন ভাই? উনি তো দয়ার সাগর, উনি তারপরেও তাদের জন্যই দোয়া করেন যে আল্লাহ, এরা বোঝে না, এদেরকে তুমি হেদায়েত দাও। তো এনারই অংশ হচ্ছে ইমাম পাক, এনারই অংশ হচ্ছেন ইমাম পাক। উনিও জানতেন দুনিয়ার মানুষ আমারে চায় না, দুনিয়ার মানুষ আমারে ভালোবাসে না, দুনিয়ার মানুষ আমারে মহব্বত করে না, কিন্তু এই দুনিয়ার মানুষের নাজাত দেওয়ার জন্য আহারে ইমাম পাক উনার কলিজা সেরা ধন আলী আসগারকে কারবালাতে দিয়ে দিয়েছেন।
এই দুনিয়ার নালায়েক পাপিষ্ঠ এই বেঈমান জাতির জন্য ইমাম পাক কারবালার জমিনে ওনার বড় শাহজাদা আলী আকবরকে শহীদ করে দিয়েছেন। এই বেঈমান এই নালায়েক পাপিষ্ঠ জাতির জন্য ইমাম পাক কারবালাতে ৭২ জন শহীদানের শাহাদাত নিজের চোখের সামনে ইমাম পাক দেখেছেন। ৭১ জন শহীদানের শাহাদাত এই নালায়েক পাপিষ্ঠ এই বেঈমান জাতির জন্য আজও এই বেঈমান জাতিদের চোখ খুলল না। আজও এই বেঈমান জাতিরা আজও পর্যন্ত ইমাম পাকের সেই ত্যাগকে স্বীকার করতে পারলো না। ইমাম পাকের সেই ওনার আমাদের প্রতি দেওয়া সেই অবদান সেইটাকে তারা আজও পর্যন্ত এটার স্বীকারোক্তি দিতে পারলো না, কৃতজ্ঞতা স্বীকার করতে পারলো না। আরে ভাই, ন্যূনতম যদি আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে তো ইমাম পাকের কারবালা আপনার ভিতরে আসার কথা। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ যদি থাকে, এই কৃতজ্ঞতা বোধটুকু এদের ভিতরে নাই। কেন? কারণ সেদিন যদি ইমাম পাক কারবালায় শহীদ না হতেন, আফসোসের ব্যাপার। দেখেন, একটা পয়েন্ট আমি মিস করে গেছিলাম, তখন একটু আবার বলে দেই। কারবালাতে আসলে কারবালার আলোচনা আসলে শেষ হওয়ার না, এটা আমি আলোচনা করতে বসলে বুঝি একটার পর একটা আসতেই থাকে। মিস হয়ে গেছে একটা পয়েন্ট, সেটা হলো ওই যে নামাজের কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? প্রথমে নামাজের কথা বলছিলাম যে উনি আর 2 রাকাত নামাজের গুরুত্ব তাদের কাছে হয়েছে না। তো এই জায়গায় একটা পয়েন্ট হলো, আমার মনে হয় আনসাডেন ইভেন্ট, যদি ইমাম পাক যদিও নামাজ আদায় করছেন কারবালাতে, তো যদি ইমাম পাক এই 2 রাকাত নামাজ না পড়তেন, ধরেন যে ইমাম পাক কারবালাতে 2 রাকাত নামাজ পড়েন নাই, উনি তো অন্যান্য নামাজ পড়েন, উনি শাহাদাতের পেয়ালা পান করতেছেন ভাই, তাই না? ওই সময় তো ওনার উপর নামাজ জরুরি না, কি বলেন ভাই? ধর্মের রাস্তায় আছেন, দিনের রাস্তায় আছেন, হ্যাঁ, দিনকে প্রতিষ্ঠা করার রাস্তায় আছেন, তখন কিন্তু ওনার উপর নামাজ জরুরি না, তুমি চাইলে নামাজ ছাড়তে পারতেন না। তো আমার প্রশ্ন হলো, যদি ইমাম পাক নামাজ না পড়তেন তা মোল্লারা কি আলোচনা করতে বলেন? আমার কথা কি বুঝতেছেন নাকি আপনারা ভাই? ইমাম পাক যদি কারবালায় 2 রাকাত নামাজ আদায় না করতেন, ওরা বলতো কারবালা থেকে আমাদের কোনো শিক্ষাই নাই, নামাজ পড়া যাবে না, এটা বলতো না। নামাজ তোদের কাছে সবার আগে। ওরা বলতো যে কারবালা থেকে আমাদের কোনো শিক্ষাই নাই। কথা বোঝেন নাই? ওই 2 রাকাত নামাজ ইমাম পাক পড়ছেন, এজন্য আলোচনার একটা পয়েন্ট পাইছে, ঠিক আছে, যে কারবালার প্রধান শিক্ষা ইমাম পাক কখন শেষ মুহূর্তে নামাজ পড়ছে, সুতরাং নামাজ ছাড়া যাবে না। তা আমার প্রশ্ন, যদি নামাজ না পড়তেন তো কি আলোচনা করতো ওরা? আলোচনার কোনো টপিকসই নাই। কথা বোঝেন নাই মনে হয় নাকি? আলোচনার কোনো টপিকসই থাকতো না ওদের। কেন? কারণ ওরা তো নামাজকে চিনেছে ভাই, ইমাম পাককে তো চেনে নাই। ওরা তো নামাজকে বুঝেছে, ইমাম পাককে তো বোঝে নাই। কিন্তু নামাজের ভিতরে যে ইমাম পাককে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা কিন্তু ওদের নসিবে জোটে নাই। কথা কি বুঝতে পারছেন? এটা কিন্তু ওদের নসিবে জোটে নাই। নামাজ দেখলো, নামাজের ভিতর কখনো খুঁজে বেড়াইলো না যে নামাজের ভিতরে কি আছে। নামাজের ভিতরে কি আছে? আমার ভাইরা, ব্যাপার হলো, আপনি একটা জিনিস খাবেন, খাওয়ার সময় ওটা কেটে দেখবেন না ওর ভিতরে কি আছে? কথা বলেন না ভাই? এক ধরনের ফল আছে, ফলটার নাম আমার খেয়াল আসতেছে না, ওই ফলটার উপরটা দেখতে খুব সুন্দর, ভিতরটা কাটলে পারে, হ্যাঁ, মাকাল ফল, হ্যাঁ, মাকাল ফল, উপরটা দেখতে এত সুন্দর, দেখেই মনে হবে খেয়ে ফেলি, কিন্তু এটা খাইতে পারবেন আপনি? কথা বলেন না ভাই, খাইতে পারবেন? কারণ ওর ভিতরটা দুর্গন্ধযুক্ত। ভিতরটা কি? দুর্গন্ধযুক্ত। আবার এই যে আমাদের দেখেন এখন আম কালা চলতেছে, তাই না? আম কাঁঠালের সময় চলতেছে, হ্যাঁ, উপরটা দেখতেও সুন্দর, আবার ভিতরটা কাটলেও কিন্তু সুন্দর, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় দেখবেন আমের ভিতরে তো পোকা থাকে না? তখন আপনি যদি কেটে না দেখেন যে ভিতরে কি আছে, ওইভাবে যদি খেয়ে নেন তো পোকা সহ খেয়ে ফেলবেন না? তো নামাজ আপনি পড়তেছেন ভাই, নামাজের ভিতরে কি আছে এটা আপনি কখনো অ্যানালাইসিস করলেন না, নামাজের ভিতরটা কখনো আপনি খুলে দেখলেন না ভাই, তো আপনি কেমন নামাজি হলেন? বলে নামাজি হলাম আমি এইরকম যে আমার যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় তাহলে 80 হুব্বা আমার দোজকে থাকা লাগবে, ওই দোজকে 80 হুব্বা থাকা আমার পক্ষে সম্ভব না। কথা বলেন ভাই? নামাজ আমরা কতটুকুন বুঝছি? এইটুকুন বুঝছি। 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হুব্বা দোজকে যাওয়া লাগবে, 80 হুব্বা দোজকে থাকতে পারবো না। আবার 1 হুব্বার হিসাব আসবে এরপরে, বোঝেন নাই মনে হয়? বলে 80 হুব্বা তো আছেই, এরপর আবার 1 হুব্বা সমান এত, আবার 1 হুব্বা সমান এত হলে এবার 80 হুব্বা সমান কত হয়? ওরে বাপরে, এত 1000 বছর জাহান্নামে 1 ওয়াক্ত নামাজের জন্য থাকার দরকার নাই, তার থেকে নামাজটা পড়ে নেই। কথা কি বুঝতে পারছেন ভাই? এটা হলো আমাদের নামাজ শিক্ষা। এটা আমাদের কি? নামাজ শিক্ষা। তো এই নামাজ শিক্ষাটাই এজিদিরা কারবালাতে আমাদেরকে শিখাই গেছে যে নামাজ পড়তে হলে এইভাবে পড়ো, নামাজের ভিতরটা দেখার দরকার নাই। এই জন্য দেখেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যায়, কিন্তু ইমাম পাকের কোনো কথা নাই।
আহলে বাইতের কোনো আলোচনা নাই, কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে কিন্তু দাগ বসায় ফেলছে, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নামাজি হবেন কিয়ামতের ময়দানে তাদের কপালের মধ্যে স্পষ্ট দাগ ফুটে উঠবে। স্পষ্ট কি ফুটে উঠবে? দাগ। যাদের কপালের দিকে তাকালে বোঝা যাবে তারা নামাজি ছিল, এটা বোঝা যাবে। এখন ব্যাপার হলো, ওরা চিন্তা করছে কিয়ামতের ময়দানে আমাদের কপালে দাগ আসে আর না আসে, দুনিয়া থেকে বানায়া যায় দাগটা। কথা বলেন ভাই, ঠিক হলো? তাই হলো কিনা বলেন? কিয়ামতের ময়দানে যদি দাগ না থাকে, দেখা গেল দাগ হইলো না, তাই না? নামাজ কবুল না হলে তার আপনার কপালে দাগ হবে না কিয়ামতের ময়দানে, কি বলেন ভাই? এবং ওরা চিন্তা করতেছে নামাজ কবুল হয়েছে কিনা যেটা জানে, নামাজ যেহেতু পড়তেছি, যেভাবে হোক কপাল বাইরে টাইরে হলেও নামাজের কপালে দাগ বানানো লাগবে। কিয়ামতের ময়দানে সবার কপালে যখন দাগ উঠবে, আমরাও যেন দেখাইতে পারি, আল্লাহ আমার কপালে তো দাগ আছে, আমারে দিবেন না জান্নাতে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই হয়েছে আমাদের সমাজের পারিপার্শ্বিক অবস্থা, বর্তমান প্রেক্ষাপট। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। মনে রাখেন, এই যে আজকে আলোচনা হলো, অনেকে আমার আলোচনা থেকে আজকে এই মেসেজটা পাবেন, আমি জানি, আমি তো জানি। আলোচনা তো আজকে থেকে করতেছি না, বয়স ছোট হতে পারে, কিন্তু অনেক আগে থেকে আলোচনার জগতে আসি। 2014 সাল থেকে আমি স্টেজে প্রোগ্রাম করি, 2014 থেকে। এখনো দেখতে ছোট, বুঝতে পারছেন? তখন আরো ছোট ছিলাম, কিন্তু 2014 থেকে আমার হুজুর পাকেরা আমাকে দিয়ে এই স্টেজ প্রোগ্রাম করাইতেছেন। তার মানে প্রায় 12 বছর হয়ে গেছে ভাই, না? এক যুগ হয়ে গেছে। তো বুঝি কে কি বলবে, কে কি মেসেজ নেবে। আজকে আমার আলোচনা থেকে, এই 2 ঘন্টার আলোচনা থেকে মানুষ মেসেজ নেবে কি জানেন? সেটা হলো, মৌলানা আলামিন হুসাইন আসছিল রাজবাড়ি থেকে, নামাজের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? এই যে দেখবেন, এই মেসেজ কালকে দেখবেন আপনাদের আশেপাশে যে আলোচনা হবে, যে আলামিন মৌলানা আসছিল, নামাজের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। আচ্ছা ভাই বলেন তো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কি নামাজের বিরুদ্ধে ওয়াজ করার জন্য? কি বলেন ভাই? তাহলে আমি নামাজ পড়ি কেন? আমি যদি নামাজ ছেড়ে দিতাম, তাহলে আমি আরেকজনকে বলতাম নামাজ ছেড়ে দাও। তা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আরেকজনকে নামাজ ছেড়ে দেওয়ার কথা বলার জন্য ভাই? আমি জানাদের কাছে গিয়েছি, আমি জানাদের সোহবতে গিয়েছি, এই যে এত কথা বললাম ভাই, এটা তো আমি মাদ্রাসার কিতাব থেকে বলি নাই, এটা আমি মাদ্রাসার শিক্ষা থেকে বলি নাই। আমি এতক্ষণ যে আলোচনা করছি, যা আপনারা শুনলেন, এটা সব আমার হুজুর পাকের কদম পাকের সাদকাতে আপনারা শুনলেন ভাই। এটা তো আমি মাদ্রাসা থেকে শিখি নাই, কারণ আমার মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় পড়ছি, সেই মাদ্রাসার উস্তাদরা তো এই পথের প্রতীক ছিল না, তারা আমাদেরকে এটা শিখায় নাই। তো কোথা থেকে এগুলো আমরা বলি? বলে আমরা এগুলো বলি আমার হুজুর পাকদের কদম পাকের সাদকা থেকে বলি। তো জানাদের কদম পাকের সাদকা থেকে আপনাদেরকে এই কথাগুলো শোনাইলাম ভাই। ওনারা তো জীবনে কোনদিন নামাজ কাজা করেন না ভাই, তো আমি কেন নামাজের বিরুদ্ধে ওয়াজ করবো বলেন আপনি আমাকে? কথা কি বুঝতে পারছেন? তো ব্যাপার হলো, নামাজ নিয়ে আলোচনা করলেও দোষ, আলোচনা না করলেও আমাদের দোষ। আলোচনা করলে বলবে নামাজের বিরুদ্ধে ওয়াজ করতেছে, আলোচনা না করলে বলবে এরা নামাজের আলোচনা করে না, খালি অন্য আলোচনা করে। বুঝতে পারছেন? তার মানে আমাদের সব কিছুতেই দোষ, করাত আসতেও কাটে, যাইতেও কাটে। আমরা আলোচনা করলেও দোষ, না করলেও দোষ। তো নামাজেরই তো আলোচনা হইতেছে ভাই আজকে, কি বলেন ভাই? নামাজেরই তো আলোচনা হইতেছে নাকি? কোন নামাজের আলোচনা হইতেছে? যেই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, সেই নামাজের আলোচনা হইতেছে ভাই, সেই নামাজের আলোচনা হইতেছে। ইমাম পাক, আমরা নামাজ পড়ি, আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে যেন সমাজের লোক তাকে মুসল্লি বলে, নামাজি বলে, এই লোভে তারা নামাজ আদায় করে ভাই। আর ইমাম পাকেরা এই জন্য নামাজ পড়তেন না যে মানুষ তাকে নামাজি বলবেন, ওনারা নামাজ, ইমাম পাক সর্বশেষ নামাজে কেন দাঁড়ালেন? ওনাদের নামাজ মানে হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন ছিল ভাই। ইমাম পাক এই যে 2 রাকাতের সময় চেয়ে নিলেন কেন? ইমাম পাক 2 রাকাতের সময় চেয়ে নিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, যে আমি একটু আল্লাহর কাছ থেকে শুনে নেই যে আমার আল্লাহ তাআলা আমার এই শাহাদাতের উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা। আমি কারবালাতে সে যে জুলুম, যে অত্যাচার, যে নির্যাতন সহ্য করলাম, আমার শাহাদাত পাকদের শাহাদাত হয়ে গেল, এই সব কিছু আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে কিনা, এর বিনিময়ে আমার নানার উম্মতের ব্যবস্থা, নাজাতের ব্যবস্থা হবে কিনা, এইটা একটু আল্লাহর কাছে শোনার জন্য ইমাম পাক কারবালার জমিনে নামাজ দাঁড়াইছিলেন ভাই। এটা ছিল তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস। সাজ্জাদাশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, আঞ্জুমানে কাদরিয়া, নারায়ে তাকবীর। তো ভাই
নামাজের মধ্যে যেন পার্থক্য আছে ভাই, বুঝতে পারছেন? যে ইমাম পাক এই কারণে নামাজে দাঁড়ান নাই যে ওনার এই নামাজ দেখে দুনিয়ার মানুষ বলবে ইমাম পাক শেষ মুহূর্তে নামাজ পড়ছে, সুতরাং নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য ইমাম পাক নামাজ পড়েন নাই ভাই, এই জন্য নামাজ পড়েন নাই। উনি নামাজ পড়ছেন, নামাজে দাঁড়াইছেন এই কারণে যে আমি আমার রবের সাথে একটু কথা বলে নেই, আমার রবের কাছে এটুকুন জিজ্ঞাসা করে নেই যে আমার নানার উম্মতের নাজাতের ব্যবস্থা হলো কিনা, আমার নানার উম্মতের নাজাতের ব্যবস্থা হলো কিনা। এই জন্য ইমাম পাক কারবালাতে শাহাদাত বরণ করলেন, শাহাদাতের পূর্বে নামাজ আদায় করলেন ভাই। তাছাড়া তো ওনার ওই মুহূর্তে, শাহাদাতের মুহূর্তে তো ওনার নামাজের প্রয়োজনীয়তা ছিল না ভাই। কেন পড়লেন? এই কারণে আল্লাহর কাছ থেকে শুনে নিলেন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছ থেকে যখন কনফার্ম হলেন তখন ইমাম পাক সব ছেড়ে দিলেন যে এখন তোমরা আমার সের নিয়ে নিতে পারো, আমার সের তোমরা এখন নিয়ে নিতে পারো। আমি আমার কাজকে কমপ্লিট করে দিয়েছি, আমি আমার কাজকে কারবালার জমিনে কমপ্লিট করে দিয়েছি ভাই। ইমাম পাকের এই কারবালার বেদনাদায়ক ঘটনা বুঝতে হলে, ইমাম পাকের এই কারবালার এই কষ্টদায়ক ঘটনাগুলো বুঝতে হলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের বেদনাটাকে বুঝতে হবে। আবার আমি সেই আলোচনার প্রথম দিকে চলে যাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের বেদনা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের কষ্টটাকে যদি আপনি একবার অনুধাবন করতে পারেন, কারবালা কোনোদিন আপনাকে আর ওয়াজ করে শোনানো লাগবে না, কারবালা আপনাকে আর কোনোদিন ওয়াজ করে শোনাইতে হবে না। আপনি নিজেই বুঝবেন যে কারবালা কি জিনিস। যদি শুধুমাত্র রাসূলে পাকের হৃদয়টাকে আপনি অনুভব করতে পারেন। আহারে, রাহমাত লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, যেই নবী কাঁদছেন কাদের জন্যে? উম্মতের জন্যে। নবীর চোখ দিয়ে পানি পড়ছে কাদের জন্যে? উম্মতের জন্যে। আর কিছুর জন্য কাঁদে নাই আমার নবী। মার খাইছেন তায়েফের জমিনে গিয়ে, কাঁদে নাই আমার নবী, চোখ দিয়ে পানি ফালান নাই। কারণ আমার নবী জানেন যে ওনার চোখ দিয়ে যদি পানি পড়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে। আমার নবী কাঁদেন নাই। মার খাইছেন, রক্ত ঝরেছে, রক্তাক্ত জমিনে পড়ে গেছেন, আমার নবী কাঁদেন নাই। সেই নবীও কাঁদেন, সেই নবীর জবান দিয়েও, সেই নবীর চক্ষু মুবারক বেয়ে বেয়েও ছড়ছড় করে পানি পড়ে। সেই নবীও ফুফায়া ফুফায়া কাঁদেন যখন ইমাম পাকের, শাহাদাত পাকের কথা ওনার সামনে বলা হয়। সেই নবীও ফুফায়া ফুফায়া কাঁদেন, সেই নবীও কাঁদেন ইমাম পাকের জন্যে। এমনভাবে কাঁদেন, এমনভাবে কাঁদেন যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাহিরের দরজায় ছিলাম, আমি দেখতে পেলাম আমার নবী ফুফায়া ফুফায়া কাঁদতেছেন। দৌড়ে ছুটে আসছি, ইয়া রাসূলুল্লাহ, বি আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার পিতামাতাকে কুরবান করে দিলাম, নবী গো আপনি কাঁদেন কেন? বলে, হে উম্মে সালমা, এইমাত্র একজন ফেরেশতা আমার কাছে আসলো, এসে আমাকে সংবাদ দিয়ে গেল আমার এই উম্মতকে, আমার এই শাহজাদাকে, আমার এই উম্মত কারবালার জমিনে শহীদ করে দেবে। তো ভাই, যেই রাসূলে পাক শুধু উম্মত ছাড়া অন্য কারো জন্য কাঁদে নাই, সেই নবীও ইমাম পাকের শাহাদাতের 56 বছর আগে ওনার ঘর, রেসালাতের ঘরে বসে বসে রসুলে পাক কেঁদেছেন। ভাই, আমি সব জায়গাতে বলি, মহরম মাস আসলে সব জায়গাতে প্রত্যেকটা মাহফিলে আমার আলোচনার এই টপিকসটা থাকে। সেটা হলো এই যে শুধুমাত্র এই মাহফিলের প্যান্ডেলে নয়, শুধুমাত্র মজলিস পাকের প্যান্ডেলে নয়, নিজের ঘরকেও এক টুকরো কারবালা বানায় ফেলেন ভাই। নিজের ঘরকে এক টুকরো কারবালা বানান। কেন? কারণ আমার নবী ওনার বিবিদেরকে নিয়ে ঘরের মধ্যে কাঁদছেন ইমাম পাককে নিয়ে, ইমাম পাকের জন্য। আমার নবী ওনার বিবিদের সাথে নিয়ে ইমাম পাকের, শাহাদাত পাকের 56 বছর আগে ওনার রেসালাতের ঘরের মধ্যে ইমাম পাকের জন্য মাতাম জারি, শোক জারি হয়েছে ভাই। এই জন্য যদি আপনি আপনার বিবিদেরকে নিয়ে, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে যদি ঘরে অন্তত পক্ষে একদিন ইমাম পাকের জন্য মাতাম জারি করেন, ইমাম পাকের সেই কারবালার আলোচনা নিজে করে করে আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একসাথে যদি আপনি চোখের পানি ফেলতে পারেন, ওয়াল্লাহি রেসালাতের ঘরে একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আপনার ঘরে, রেসালাতের ঘরের সাথে আপনার ঘরকে আল্লাহ তাআলা একাকার করে দেবেন। আমার নবীর ঘরে ইমাম পাকের জন্য তাজিয়াদারি হয়, আমার নবীর ঘরে ইমাম পাকের জন্য তাজিয়াদারি হচ্ছে। তাজিয়াদারি কি? ওই যে কারবালা পাকের মাটি জিবরাইল আলাইহিস সালাম এনে দিলেন, তাজিয়াদারি, এটাকে তাজিয়াদারি বলা হয়। ইমাম পাকের মাটি এনে দিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উম্মে সালমার কাছে দিলেন, সেই ঘরের মধ্যে রাখা হলো। তো নবীর ঘরের মধ্যে ইমাম পাকের জন্য তাজিয়াদারি হইতেছে। কি হইতেছে বলেন? কথা বলেন না ভাই, কি হইতেছে? তাজিয়াদারি হচ্ছে। তাজিয়াদারি কি? যেটা দেখলে ইমাম পাকের কথা স্মরণ হয়ে যায়, এটাকে তাজিয়াদারি বলে। যেটার দিকে তাকালে ইমাম পাকের কথা স্মরণ হয়ে যাবে। তো মুহররম মাস এসেছে, আপনার ঘরে এমন একটা কিছু লাগায় রাখেন যেটা দেখলে আপনার সন্তানদেরও মনে হবে মুহররম মাস চলতেছে।
কথা বোঝেন নাই মনে হয়। আরে বাইরে তো ভাই আমরা কত কিছুই লাগাই, তাই না? নিজের ঘরও তো সামাল দেওয়ার দরকার আছে। আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা? ঘরের কথা বললাম, সবাই মনে হয় মন খারাপ করে ফেললেন, তাই না? নিজের ঘর আগে সামাল দিতে হবে, নিজের ঘর আগে সামাল দিতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই শিখাতেন আগে নিজের ঘরকে শিখাতেন, তারপরে বাইরে যেতেন। তা আগে নিজের ঘরকে শিখান না ভাই। ইমাম পাকের মাতামজারি আগে আপনার শাহাদাত আপনার সন্তানকে শিখান, আপনার স্ত্রীকে শিখান, তারপরে বাইরে শিখান। আপনার ঘর তো গাফেল হয়ে যাচ্ছে, আপনার ঘর তো ইমাম পাকের জিকির থেকে সরে যাচ্ছে ভাই। আপনার ঘরের মেম্বাররা, আপনার ঘরের সদস্যরা ইমাম পাকের এই জিকির থেকে তারা গাফেল হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। তাহলে আপনি কি করলেন ভাই? আপনি কি করলেন ভাই? ইমাম পাক যে ডাক দিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, কেউ কি আসো আমাকে সাহায্য করার জন্য? এই সাহায্যটা কিসের সাহায্য ছিল? এই সাহায্যটা এটা ছিল না, ইমাম পাক এটা বলতেছিলেন না যে তোমরা কি কেউ আসো আমার পক্ষে যুদ্ধ করার জন্য, না। কারণ ইমাম পাক তো জানতেন যে কারবালায় কে কে ওনার সাথে শহীদ হবেন। জানতেন কিনা বলেন? এটা তো রাসূল পাক আগেই ওনাকে বলে দিয়েছেন। তো ৭১ জন শহীদ হওয়ার পরে এট লাস্ট ইমাম পাক কারবালায় দাঁড়ায় আছেন। তো এরপরে উনি ডাক দিবেন, কেউ কি আসো আমার পক্ষে যুদ্ধ করার জন্য? কথা বলেন ভাই, এটা বলার কথা? প্রশ্ন ওঠে না কেন? কারণ এই ৭২টা আগে থেকে নির্ধারণ করা ভাই, আগে থেকে নির্ধারণ করতে। ইমাম পাক ডাক দিলেন কেন? হালমিন নাসিরিন ইয়ানসুরনা কেন বললেন? যে কেউ কি আসো আমাদের সাহায্য করার জন্য, যেখানে ওনার সহযোগিতার প্রয়োজনীয়তা নাই ভাই। কারণ এই ৭২ জন আগে থেকে নির্ধারণ করা আছে কারবালাতে শাহাদাতের। তো কেন উনি ডাক দিলেন? মানে উনি এই কারণে ডাক দেন নাই যে তোমাদের মধ্যে কে আসো আমার পক্ষে যুদ্ধ করো, এই জন্য ডাক দেন নাই। কেন ডাক দিয়েছেন ইমাম পাক? এই জন্য ডাক দিয়েছেন তোমাদের মাঝে কে আছো কিয়ামত তাক আমার এই কারবালার পয়গামগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবা, এমন মানুষ কে আছো, তাদের জন্য ইমাম পাকের এই ডাক। কথা বুঝতে পারছেন? এই যে আমরা আজকে আপনাদের সামনে কারবালার ওয়াজ করতেছি, কারবালার পয়গাম পৌঁছাইতেছি, এটা ইমাম পাকের সেই ডাকের লাব্বাইক ইয়া হুসাইন বলে আমরা সেই আলোচনা আপনাদেরকে শোনাইতেছি। ইমাম পাক এটাই আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, আমি তো হুসাইন কারবালায় শহীদ, আমার শাহজাদারা শহীদ, আমার পরিবার শহীদ, আমার সঙ্গী সাথীরা শহীদ। তো এই কারবালার পয়গামগুলো কিয়ামত তাক জমিনের মধ্যে কারা পৌঁছাবে, কারা মানুষের কানে কানে পৌঁছে দেবে? যারা এই লাব্বাইক হুসাইন ধ্বনিতে মুখরিত করবে যে ইয়া হুসাইন আলাইহিস সালাম, আমরা আপনার এই পয়গামকে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে পৌঁছে দেব। এই পয়গামটা শুধুমাত্র ইমাম পাক শোনার জন্য সেদিন ডাক দিলেন যে হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, কেউ কি আছো আমাকে সাহায্য করার জন্য? এখন প্রশ্ন হলো ভাই, আজ মুহররম মাসের ২৬ রজনী চলে। কত রজনী বলেন? ২৬ রজনী। আপনাদেরকে বলছি ভাই, আপনাদেরকে বলছি, আপনারা এখানে যারা আছেন প্রেজেন্ট আছেন, আপনাদেরকে বলছি, কয়জন আপনারা এই ২৬ দিনের অন্তত পক্ষে একটা রাত আপনার পরিবারকে নিয়ে ইমাম পাকের আলোচনা নিয়ে বসেছিলেন? একটু ইয়াদ করেন। বেশিরভাগই দেখা যাবে করা হয় নাই। কথা বলেন ভাই? বেশিরভাগই দেখা যাবে কি করা হয় নাই। আমরা মজলিস পাকে আসি, আমরা মাহফিল পাকে আসি, এ পর্যন্তই সীমাবদ্ধ। তার মানে আমার ঘর পর্যন্ত কারবালা পৌঁছাইতেছে না। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের ভাই? কারবালা শুধুমাত্র এই মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, কারবালা আপনার ঘর পর্যন্ত পৌঁছাইতে হবে, আপনার দরজা পর্যন্ত পৌঁছাইতে হবে কারবালা। যদি আপনি মাহফিল পর্যন্ত কারবালাকে সীমাবদ্ধ রেখে দেন, আপনার ঘর পর্যন্ত যদি কারবালা না যায়, আপনার ওই ঘর থেকে কারবালার সৈনিক কখনো তৈরি হবে না, আপনার ওই ঘর থেকে কখনো হুসাইনি সৈনিক বের হবে না। কথা বলেন ভাই? আপনার ওই ঘর থেকে কখনো হুসাইনের মাতমজারিকারী কখনো বের হবে না ভাই। আপনার ঘর থেকে যদি হুসাইন আলাইহিস সালামের মাতমজারি কারণেওয়ালা বের করতে চান, তাহলে আপনার ঘর পর্যন্ত কারবালাকে নিয়ে যাওয়া লাগবে, কারবালার এই ওয়াজ নিয়ে যাওয়া লাগবে। আপনি যা জানেন ভাই, আপনার তো এত কিছু জানার দরকার নাই, আমাদের মতো ওয়াজ করার দরকার নাই। ইমাম পাকের শাহাদাত পাকের ঘটনা জানে না এমন লোক খুব কমই আছে। কি বলেন ভাই? সবাই জানেন ভাই। যতটুকুন জানেন এতটুকুন আপনার স্ত্রীর সাথে আলোচনা করেন, এতটুকুন আপনার সন্তানের সাথে বলেন, এতটুকুন বলেন, দেখবেন আপনার ঘরের মধ্যে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকবে, কোনো সন্দেহ নাই। যেই ঘরে কারবালা পাকের আলোচনা হবে, সেই ঘরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে, কোনো রকম কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? ইন্ডিয়াতে
কিছুক্ষণ পরপরে, কিছু দূর পরপরেই অনেক ইমামবাড়া শরীফ আছে, বুঝতে পারছেন, অনেক আগে এগুলো তৈরি করা। তো হুজুর পাককে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হ্যাঁ, তো যে এত ইমামবাড়া শরীফ কেন এখানে, এই এত ঘন ঘন ইমামবাড়া শরীফ কেন? তখন হুজুর পাক বলেছিলেন যে এখানে একসময় অনেক বালা মুসিবত আসতো। হ্যাঁ, ওই যে আমাদের এখন তো অতটা ওইভাবে হয় না, আগের আমরা শুনতাম ছোটবেলায় যে বালা ঢুকেছে এলাকার মধ্যে, বালা ঢুকেছে, গ্রামীণ সিন্নি করা লাগবে, এরকম ছিল না এক সময়? বলেন, গ্রামীণ সিন্নি করা হতো কেন? যেন এলাকার ভিতর থেকে বালা মুসিবত সব বের হয়ে যায়, তাই না? তো ওই যে বালা মুসিবত বের হয়ে যায়, এই গ্রামীণ সিন্নি করার সময় আপনাদের ওই ছোট ছোট পতাকা বানানো হতো, নিশান বানানো হতো, তাই না? আমিও অনেক লিখে দিয়েছি এরকম, আমিও অনেক, আমার কাছে অনেক আসতো। এখনও এটা অনেক জায়গায় প্রচলন আছে, বেশিরভাগ জায়গাতে নাই, বাট অনেক জায়গাতে এখন এটার প্রচলন আছে। অনেকে আসে আমাদের কাছে লেখার জন্য, আমরা লিখে দেই, লি খামসাতুন উতফি বিহা হাররুল বাবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা আবনা হুমা ওয়াল ফাতিমা। আল্লাহু আকবার। এই যে গ্রামীণ সিন্নি করা হয় ভাই, পুরো এলাকা থেকে বালা মুসিবত দূর করার জন্য যে সিন্নি করা হয়, এই সিন্নিতে যে দোয়াটা লেখা হয় ভাই, কি দোয়া লেখা হয়? হ্যাঁ, লি খামসাতুন উতফি বিহা হাররুল বাবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা আবনা হুমা ওয়াল ফাতিমা। হে আল্লাহ তাআলা, এই যে পাকে পাঞ্জাতন পাকের 5 জন আছে, এই 5 জনের নাম লিখে দিলাম, এই 5 জনের নামের ওসিলায় তুমি গ্রাম থেকে বালা মুসিবত দূর করে দাও। কথা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, 5 জনের নামের ওসিলায় ওই গ্রাম থেকে বালা মুসিবত দূর হয় নাই? কথা বলেন ভাই, হয় নাই? যারা গ্রামীণ সিন্নি করে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে এই সিন্নি করার পরে তাদের গ্রাম থেকে বালা মুসিবত যায় কিনা, জিজ্ঞাসা করে দেখেন। কারণ এই এমন নাম, এই নামের ওসিলা দিলে আমার আল্লাহ তাআলা কখনো ওই জায়গায় বালা মুসিবত আর পাঠান না। তো হুজুর পাক বলতেন যে এখানে অনেক বালা মুসিবত আসতো, এই জন্যে তারা ইমামবাড়া পাক তৈরি করতো। কেন? যেন এই ইমামবাড়া পাকের ওসিলায় যেন তাদের বালা মুসিবত দূর হয়ে যায়। কথা বুঝতে পারছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস। সাজ্জাদানশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, আঞ্জুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর। আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার শ্রদ্ধেয় উস্তাদজি, আপনাদের খুবই কাছের এবং খুবই সরল মনা, খুবই নরম মনের, নরম প্রকৃতির একজন মানুষ। আমার খুবই ব্যক্তিগতভাবে আমি খুবই ভালো লাগে, আমার খুবই মানে শ্রদ্ধা করি ওনাকে। তিনি আমাদের মাঝে আগমন করেছেন। তো আমি আর সামনে বাড়াতে চাচ্ছি না, রাত্র অনেক হয়ে গেছে, উস্তাদজি চলে আসছেন, তো আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না। যে কথা বলছিলাম এখানেই ইতি ঘটাতে চাচ্ছি, সেটা হলো এই আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল এটা, মূল প্রতিপাদ্য বিষয় আজকের এই 2 ঘন্টার আলোচনার মূল প্রতিপাদ্য সারমর্ম, এক কথায় এক সেন্টেন্সে যেটা ছিল সেটা হলো, যদি কারবালাকে বুঝতে চান তাহলে আপনাকে মানুষ হতে হবে। কি হতে হবে বলেন? কারবালাকে বুঝতে হলে কি হতে হবে? মানুষ। মুসলমানের কথা বলি নাই, হিন্দুর কথা বলি নাই, ইহুদি খ্রিস্টানের কথা বলি নাই, বলেছি মানুষ হতে হবে। যদি আপনি মানুষ হন তাহলে আপনি কারবালাকে বুঝতে পারবেন, কারবালার বেদনা আপনার ভিতরে জাগ্রত হবে। আর যদি মানুষ না হন, অন্য কিছু হন, জীবজন্তু হন, হ্যাঁ, যদি জড় পদার্থ হন, তাহলে ভাই আপনার কাছে কারবালা কখনো আসবে না। ঠিক কিনা বলেন? আর আপনার দলিল বাইটে খাওয়ালেও কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন? কারণ কারবালা তো মানুষের জন্য। কাদের জন্য বলেন? এই জন্য হিন্দুরাও কাঁদে, অন্যান্য ধর্মের লোকও কাঁদে। কথা বুঝতে পারছেন? কারণ তারা মানুষ। তারা কি বলেন? মানুষ। এখন আপনি যদি মনে করেন আপনি মানুষ, তাহলে আপনার বিবেককে নাড়া দেন। কারবালার এই ঘটনায় কেন আপনার হৃদয় বিগলিত হয় না? যদি হৃদয় বিগলিত না হয় তাহলে মনে করবেন বালহুম আদালের দলে আপনি পড়ে গেছেন, পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছেন, কোরআনের ভাষায়। বুঝতে পারছেন? আর যদি দেখেন যে না, কারবালার আলোচনায় আপনার হৃদয় বিগলিত হচ্ছে, আপনার হৃদয়টা খান খান হচ্ছে, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, তো মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে মনুষ্যত্ব দিয়েছে, আপনি মানুষ। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের দিনের সঠিক বুঝ দান করুক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের